আচ্ছা, সবসময় রাখছি। ওকে আমরা ক্লাস স্টার্ট করে দিব। ক্লাস স্টার্ট করার আগে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে করতে পারে, না হলে আমরা ডিরেক্টলি ক্লাস চলে যাবো। ক্লাস শুরু করে দিচ্ছে একটা কোনো প্রশ্ন নেই। ওকে, তাহলে আমি মডিউলটা একটু ওপেন করি। শেষ হয়েছে। আচ্ছা, আমরা হচ্ছে যে ডাটা স্ক্রেপিং, ডাটা কালেকশন, ডাটা মাইনিং এগুলো শেখার কথা, এবং আর্টিকেল রাইটিং কনসেপ্ট আমরা শিখাবো। আজকে আমরা ডাটা স্ক্রেপিংটা দেখাবো, যে ডাটা স্ক্রেপিং, ডাটা কালেকশন, ডাটা মাইনিং কিভাবে করতে হয়। তো এটা সম্পর্কে গত ক্লাসে আমি আলোচনা করছিলাম, ডাটা কালেকশন, ডাটা স্ট্যাটিক, ডাটা মাইনিং কি, ডাটা কালেকশন কি। ধরেন এখন আমরা কয়েকটা প্র্যাকটিক্যাল কাজ করব, যেগুলো মার্কেট প্লেসে আমাদের স্টুডেন্টরা পেয়েছে। এরকম কিছু স্ক্রিনশট আমার কাছে আছে। সেই স্ক্রিনশট গুলো দেখে দেখে মার্কেট প্লেসে বায়াররা কি চাইছে, আমাদেরকে কিভাবে সেই তথ্যগুলো, সেই ডাটাগুলো কালেক্ট করে দিতে হবে, স্ক্র্যাপিং করতে হবে অথবা মাইনিং করতে হবে, সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করবো। ঠিক আছে? তো এরকম আমি প্রথমে মার্কেট প্লেসের কাজের আগে আমি একটা প্র্যাকটিক্যাল বাংলাদেশে মানে টুলস ব্যবহার করে কিভাবে তথ্য কালেক্ট করতে, সেটা একটা ডেমো দেখানোর চেষ্টা করি। মনে করেন বায়ার আপনাকে বলেছে যে বাংলাদেশে সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র সেল হয় এরকম একটা ওয়েবসাইট থেকে। এর মধ্যে ওয়েবসাইট থেকে, ওই ওয়েবসাইটে যখন থেকে শুরু হয়েছে সেই থেকে এখনো পর্যন্ত কি পরিমাণ জিনিসপত্র বিক্রয়ের পোস্ট বিজ্ঞাপন দিয়েছে, সেগুলোর ইনফরমেশন তথ্য আপনাকে কালেক্ট করে দিতে বলছে। তো তাহলে এরকম মার্কেট প্লেস কি আছে আমাদের এখানে, এরকম ওয়েবসাইট। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে ওয়েবসাইটটা, সেটা হচ্ছে কি বিক্রয় ডট কম। বিক্রয় ডট কমে আমাদের সবচেয়ে বেশি পপুলার একটা সাইট, যে সাইটে বেশিরভাগ আপনার সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র বিক্রি হয়। নতুনও বিক্রি হয়, এখন নতুনও বিক্রি হওয়া শুরু হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি বিক্রয় হয়তো রিকন্ডিশন জিনিসপত্র, সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র। ঠিক আছে? তো এরকম একটা ওয়েবসাইট থেকে যদি আপনাকে বলে বিক্রয় ডট কম প্রতিষ্ঠার পর থেকে এই পর্যন্ত যতগুলা বিজ্ঞাপন ওখানে দিয়েছে, সেই বিজ্ঞাপনগুলো কালেক্ট করে দেন, এটা বলতে পারে। আবার যদি বলে যে না, আমাকে গত এক মাসের যতগুলা বিজ্ঞাপন এখানে পাবলিশড হয়েছে সেগুলো আমাকে কালেক্ট করবেন, তাহলে আবার বলতে পারে যে বিক্রয় ডট কমে তো অনেক ধরনের ক্যাটাগরির মালামাল বিক্রি হয়। যেমন ভেহিকলস বিক্রি হয়, মোবাইল বিক্রি হয়, ল্যাপটপ বিক্রি হয়, তারপর হচ্ছে যে হোমস অ্যান্ড লিভিংস এর জিনিসপত্র বিক্রি হয়, জায়গা জমি বিক্রি হয়, আরো হচ্ছে গ্রোসারি গ্রোসারি বিক্রি হয়, কাপড় চোপড় বিক্রি হয়, অনেক কিছু তো বিক্রি হয়। এখান থেকে যদি আপনাকে সবগুলা বলে সবগুলা কালেক্ট করতে পারবেন, আবার যদি বলে যে আমাকে স্পেশাল কোন একটা ক্যাটাগরি শুধু মোবাইল গুলা কালেক্ট করবে, সেটাও এখান থেকে করা সম্ভব। তো এটা করতে গেলে আমরা প্রথমত বিক্রয় ডট কমে যাবো। বিক্রয় ডট কম আবিষ্কারের পর থেকে এখন পর্যন্ত প্রায় এখানে আপনার প্রায় 3 লাখের কাছাকাছি তারা বিজ্ঞাপন করেছে, এখানে বিজ্ঞাপন হয়েছে। দেখেন এখানে মোবাইল ক্যাটাগরিতে 55,727 বিজ্ঞাপন আছে মোবাইল ক্যাটাগরিতে। ইলেকট্রনিক্স 48,552, ভেহিকলস 25,019, প্রপার্টি দেখেন 17,266। এইভাবে সবগুলো আপনি ইয়া করলে আলাদা আলাদা দেখেন এখানে জবের জন্য বিজ্ঞাপন আছে, এডুকেশনের বিজ্ঞাপন আছে, বিজনেস এন্ড ইন্ডাস্ট্রি, হবিস এন্ড স্কুল, এগ্রিকালচার, পেটস এন্ড অ্যানিমালস, এগুলোর জন্য এখানে বিজ্ঞাপন আছে। তো আপনি যদি হিসাব করেন প্রায় 3 লাখ প্লাস বা 3 লাখের কাছাকাছি
বিজ্ঞাপন এখানে আছে। সবগুলা বিজ্ঞাপন আপনাকে কালেক্ট করতে বললে আপনাকে এখানে এখানে অল অ্যাডস এ ক্লিক করলে সমস্ত বিজ্ঞাপন এখানে দেখা যাবে। বাট আমি যদি ক্যাটাগরি ওয়াইজ কালেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে দেখেন ক্যাটাগরি দেওয়া আছে, অল ক্যাটাগরি, যে ক্যাটাগরি কালেক্ট করতে হবে সেই ক্যাটাগরিতে এখানে ক্লিক করলে সেই ক্যাটাগরি গুলো দেখা যাবে। এখন আমি অল ক্যাটাগরিতে ক্লিক করেছি, এখানে অল সিলেক্ট করা আছে দেখেন। তাহলে প্রথমে দেখা যাচ্ছে একটা ল্যাপটপের মনিটর, কম্পিউটারের মনিটর, তারপর দেখা যাচ্ছে একটা আইফোন, তারপর দেখা যাচ্ছে একটা রেফ্রিজারেটর, ফ্রিজ বিক্রি করতেছে, রিয়েলমি ফোন বিক্রি করতেছে, এদিকে দেখেন শার্ট। তাহলে বিভিন্ন ক্যাটাগরি চলে আসছে না? কিন্তু আমি যদি এখানে শুধুমাত্র মোবাইল ক্যাটাগরি আমি ক্লিক করি, এখন শুধুমাত্র মোবাইল দেখা যাবে, আর ফিক্স দেখা যাবে না। এখান থেকে ডেট সিলেক্ট করা যাবে, কত তারিখ থেকে কত তারিখ, প্রাইস সিলেক্ট করা যাবে। বুঝতে পারছেন? এখন দেখেন শুধুমাত্র মোবাইল দেখা যাচ্ছে। হ্যাঁ, আগে আসে করে দেখেন, কালকে আমার মনে হচ্ছে। আচ্ছা, তো দেখেন এবারে মোবাইল ক্যাটাগরি দেখা যাচ্ছে। তো আমি যদি এখন কার মাইক থেকে নয়েজ আসছে, মাইকটা মিউট করে রাখেন। আচ্ছা, তো আমি যখন সব ক্যাটাগরি নিতে চাই, তাহলে এখানে অল অ্যাডস এ ক্লিক করলে আমার সব ক্যাটাগরি দেখা যাবে। তো আমি অল অ্যাডস এ না দিয়ে আমি আপাতত মোবাইলটা কানেক্ট করে দেখি। তো এখানে যদি আপনাকে মোবাইলের এই পর্যন্ত যতগুলা বিজ্ঞাপন দিয়েছে সবগুলো যদি আমি কালেক্ট করতে চাই, খুব ইজিলি আমি এখান থেকে কালেক্ট করে ফেলতে পারবো। দেখেন এখানে আমার মধ্যে মোবাইল আছে, মোবাইল এক্সচেঞ্জ আছে, তারপর হচ্ছে কি উইয়ারেবল আছে, সিম কার্ড আছে, মোবাইল ফোন আছে, অনেক কিছু আছে। আমি শুধু মোবাইল ক্লিক করে সবগুলো মোবাইল কালেক্ট করি। তো এখানে একটা তথ্য কালেক্ট করতে গেলে আপনাকে কি কি তথ্য, কি কি জিনিস কালেক্ট করতে হবে, আমি এটাকে ওপেন করে দেখেন। একটা আলাদা ট্যাব আমি ওপেন করেছি। দেখেন আপনাকে কালেক্ট করতে বললে প্রথমে বলবো যে একটা সিরিয়াল নাম্বার, একটা কলাম হবে, সিরিয়াল নাম্বারের একটা কলাম হবে, এরপর হচ্ছে কি ডেসক্রিপশন থাকবে, মোবাইলের নামটা কি এটা থাকবে, এরপর থাকবে হচ্ছে কি টাইম থাকবে, এটা লোকেশন কোথায় এটা থাকবে, ফোন নাম্বার থাকবে, তারপর হচ্ছে যে হ্যাঁ, তারপরে এই প্রাইসটা থাকবে। ঠিক আছে? এতগুলা তথ্য দিয়ে যদি আপনাকে একটা ফোনের তথ্য কালেক্ট করতে হয়, তাহলে আপনাকে মিনিমাম 3 থেকে 5 মিনিট আপনার সময় লাগবে। এখন এখানে দেখেন টোটাল বিজ্ঞাপন আছে আপনার শুধু মোবাইল ক্যাটাগরিতে প্রায় 55,000। একটা তথ্য কালেক্ট করতে যদি আপনার 3 মিনিট লাগে, বেশিও লাগতে পারে। আবার 5টা তথ্য, 55,000 তথ্য কালেক্ট করতে দেখছেন 1,65,000 মিনিট। আমি যদি 60 দিয়ে ভাগ দিই, তাহলে 2,750 ঘন্টা। আমি যদি 24 দিয়ে ভাগ দিই, প্রায় 114 দিন। আমি যদি 30 দিয়ে ভাগ দিই, আপনার প্রায় 3 মাস 8 দিন। বুঝতে পারছেন? তাহলে 3 মাস সময় লাগবে 55,000 তথ্য কালেক্ট করতে। কিন্তু এই তথ্য আমরা কালেক্ট করবো আমাদের সর্বোচ্চ 5 ঘন্টা সময় লাগবে, সর্বোচ্চ 2-3 ঘন্টা সম্ভব, সর্বোচ্চ 5 ঘন্টা লাগবে। ঠিক আছে? তো এটা কিভাবে করতে হবে সর্বোচ্চ 5 ঘন্টায়? দেখেন সেটা করার জন্য আমাদের একটা এক্সটেনশন দরকার আছে। মনে আছে আমরা ভিপিএন চালানোর জন্য যে এক্সটেনশন অ্যাড করছিলাম, সেরকম এক্সটেনশন দরকার আছে। সেই এক্সটেনশন গুলা ফ্রি আছে, পেইডও আছে। ফ্রি আছে, পেইডও আছে। তো ফ্রি গুলো যদি আমি করতে চাই, ফ্রিতে কিছু লিমিটেশন আছে, আর পেইড হলে লিমিটেশন থাকে না আর কি। ঠিক আছে? তো ফ্রিতে কিভাবে কালেক্ট করতে সেটা আমি এখন দেখাই দিব আপনাদেরকে। ফ্রি লিমিটেশন গুলো মেনে নিতে হবে, কারণ আমরা শুরুতে ফ্রিতে কাজ করব। ফ্রিতে কাজ করব কেন? কারণ আমরা আর নতুন করে কোনো ইনভেস্ট করতে চাই না।
আমরা ফ্রিতে কাজ করে যখন আমাদের আর্নিংস হয়ে যাবে, সময় একটু বেশি লাগবে, সমস্যা নাই। যখন আমরা রেগুলার কাজ পাবো, আমার কাজ মনে করেন 5টা জমা হয়ে আছে, আমার ডেলিভারি টাইম খুব অল্প, সেই ক্ষেত্রে আপনি ফ্রি ব্যবহার করে ওই 5 দিন অল্প ডেলিভারি টাইমের মধ্যে আপনি এতগুলো কাজ ডেলিভারি হ্যান্ড ওভার করতে পারবেন না। তখন আমাদেরকে পেইড টুলস ব্যবহার করতে হবে। এর আগে আমরা শুরু থেকেই আমরা ফ্রি টুলস দিয়ে ব্যবহার করবো, একটু সময় বেশি লাগুক, একটু কষ্ট বেশি হোক, কিন্তু আমরা ফ্রিতে করবো। যখন আমার অ্যাভেলেবেল ব্যালেন্স হয়ে যাবে, তখন আপনি এখান থেকে আমরা কি করবো, পেইড ভার্সনে ব্যবহার করবো। ঠিক আছে, তো দেখেন এখন আমি যে টুলসটা দেখাবো, এই টুলসের নাম হচ্ছে কি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। এই টুলসের লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। আমি এটার লিঙ্ক যদি আপনাদেরকে দিয়ে দিই, আপনারা লিঙ্কে ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। দেখেন এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে আমার এখানে লিখে আছে দেখেন রিমুভ ফ্রম ক্রম। আপনাদের এখানে লিখে থাকবে অ্যাড টু ক্রম। অ্যাড টু ক্রমে ক্লিক করলে এখানে অ্যাড এক্সটেনশন লিখে আসবে। তারপরে করে দিলে ওকে করে দিলে দেখবেন এটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যায় এখানে দেখা যাবে, এখান থেকে লিস্ট থাকবে, লিস্ট থেকে এদিকে পিন করে দিবেন, তাহলে উপরে দেখা যাবে। ঠিক আছে, তো আমি এটা লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিচ্ছি, চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা এটা সেভ করে রেখে দিবেন, অথবা এখনই চাইলে আপনারা এটা অ্যাড করে নিতে পারবেন। এবার দেখেন এই এক্সটেনশন দিয়ে আমি এখান থেকে তথ্যগুলো কিভাবে কালেক্ট করি। যেই তথ্য এক একটা তথ্য কালেক্ট করতে আমাদের 3 মিনিট থেকে 5 মিনিট সময় লেগেছে, সেরকম শুধুমাত্র 1 মিনিটের চেয়ে কম সময়ে, মানে 1 মিনিটের চেয়ে অনেক কম সময়ে আমরা প্রায় 30 25 24 25 30টা পর্যন্ত তথ্য আমরা কালেক্ট করে দেবো। দেখেন জাস্ট ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার কালেক্ট করেছি, ক্লিক করেছি, সে দেখেন 0 সেকেন্ডে, দেখেন ওয়ার্কিং টাইম 0 সেকেন্ড, সে আমাকে 25টা তথ্য কালেক্ট করেছে। দেখেন দেখছেন 25টা তথ্য আমাকে কালেক্ট করে। দেখেন নোকিয়া মডেল, বরিশাল ডিভিশন, মোবাইল ফোন, টাকা, কত মিনিট আগে এটা পোস্ট করেছে, এটার এটার লিঙ্ক সবকিছু আমাকে দিয়েছে। আমাকে শুধু ম্যানুয়ালি মোবাইল ফোনটা মানে ইয়াটা মোবাইল নাম্বারটা আমাকে ম্যানুয়ালি কালেক্ট করতে হবে। তো এটা কিভাবে কালেক্ট করতে সেটাও দেখিয়ে দেওয়া হবে। ঠিক আছে, দেখেন আমি খুব অল্প সময়ে 0 সেকেন্ডে, দেখেন ওয়ার্কিং টাইম 0 সেকেন্ড, 0 সেকেন্ডে আমি 25টা তথ্য কালেক্ট করে ফেলছি। অথচ ম্যানুয়ালি একটা তথ্য কালেক্ট করতে আমার 3 থেকে 5 মিনিট লাগতেছে। এখন এই তথ্যগুলো আমরা নিব কিভাবে, দেখেন এখানে 3টা অপশন আছে তথ্যগুলো ডাউনলোড করার। একটা হচ্ছে সিএসভি ফাইলে ডাউনলোড করতে পারবো, একটা এক্সেল ফাইলে ডাউনলোড করতে পারবো, একটা কপি ওয়ালে ডাউনলোড করতে পারবো। আমি কপি ওয়ালে ক্লিক করে ডাউনলোড কপি করলাম, আমি চলে গেলাম এক্সেলে। এক্সেলে গিয়ে যেটা কপি করছি আমি এটা ফুল এখানে পেস্ট করে দিচ্ছি। দেখেন আমার তথ্য সবগুলো এখানে চলে আসছে। এবার এটাকে আমরা সেটিং করবো। দেখেন এটাকে আমরা সেটিং করবো কিভাবে, উপরে আমি একটা কলাম নিব। আমি এখান থেকে এতটুকু জায়গাকে মার্জ করলাম, আমি এখানে লিখলাম আচ্ছা দিলাম। তারপর আমি এখানে একটা সিরিয়াল নাম্বারের জন্য একটা কলাম করলাম, এটাকে বানালাম সিরিয়াল নাম্বার। এখানে 2টা লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন, এই একটা লিঙ্ক, এই একটা লিঙ্ক। এখানে 2টা লিঙ্ক, একটা লিঙ্ক হচ্ছে ছবির লিঙ্ক, আর একটা লিঙ্ক হচ্ছে কি অ্যাড এর লিঙ্ক। তো কোন লিঙ্কটা ঠিক আছে সেটা আমরা চেক করবো। আমি এখান থেকে লিঙ্কটাকে কপি করলাম, ব্রাউজারে চলে গেলাম, নতুন করে একটা ট্যাব দিলাম, এখানে আমি পেস্ট করলাম। যদি এটা ছবির লিঙ্ক হয় তাহলে আমরা এটা রাখবো না, যদি অ্যাড এর লিঙ্ক হয়ে রাখবো। যেমন এটা হচ্ছে অ্যাড এর লিঙ্ক, আমার এটা লাগবে, তাহলে আমি এটা কি করবো, এটাকে এই জায়গায় এসে পরের লিঙ্কটাকে আমি ডিলিট করে দিলাম। এই লিঙ্কটা এখন আমার আছে। দেখেন এই লিঙ্কটাকে আমি ছোট করে ফেলবো। এরপর দেখেন আছে হচ্ছে কি ডেসক্রিপশন, এখানে আমি লিখলাম আইটেম ডেসক্রিপশন। তারপর এটা হচ্ছে কি লোকেশন। এখানে আমাকে আরেকটা কলাম করতে হবে। আচ্ছা, আরেকটা কলাম করতে হবে, সেটার নাম হচ্ছে কি ক্যাটাগরি। ক্যাটাগরি দিলাম, এখানে যেটা মোবাইল ফোন লেখা আছে আমি এটাকে কাট করলাম, এখানে সেটাকে পেস্ট করলাম।
ঠিক আছে? আমার সবগুলো তো মোবাইল ফোন, আমি এটাতে কি করবো, এগুলোকে সবগুলো একটাতে টেনে দিব, সবগুলোকে মোবাইল ফোন করে দিবো, যেহেতু আমি মোবাইল ফোন নিচ্ছি, আমি একটা করলাম সবগুলো করে নিই। এরপর হচ্ছে কি, এটা হচ্ছে প্রাইস, এটা হচ্ছে পোস্ট টাইম। তারপর এখানে এগুলো যেগুলো আছে এগুলো আমার দরকার নেই, আমি এটাকে কি করলাম, রিমুভ করে দিলাম, এটা রিমুভ, এগুলো দরকার নেই, এটা দরকার, এটা দরকার নেই। ঠিক আছে? এখানে একটা লিঙ্ক আছে, লিঙ্কটাকে আমি এটা সবার শুরু যেটা আছে এটা আমি সবার শেষে নিয়ে যাচ্ছি, এটাকে আমি এখান থেকে কাট করলাম। আচ্ছা, এখানে যেটা মার্চ করছে এটা আমি লিঙ্কটাকে আমি সবার শেষে নিয়ে যাচ্ছি, এখানে এসে কাট করছি তো এখানে এসে পেস্ট করে দিলাম, এখানে চলে আসছে, এই লিঙ্কটাকে আমি এখান থেকে বের করে দিলাম। এটা একটু বড় করে দিলাম, দেখেন কালার টালার আপনি এখান থেকে চেঞ্জ করে দিবেন। সিরিয়াল নাম্বারটাকে ছোট করে দিই, এখানে সিরিয়াল নাম্বার আমি বসে দিলাম, সিরিয়ালটাকে করে দিলাম হচ্ছে কি 1 থেকে 25 পর্যন্ত, এখানে 25 পর্যন্ত আছে, 25 পর্যন্ত করে দিলাম। আচ্ছা, এরপরে আইটেম ডেসক্রিপশনটুকু আছে, এটাকে ছোট করে দিতে পারি, একটু বড় রাখতে পারি। তারপরে প্রাইস কলমটা একটু বড় করে দিই, পোস্ট আপডেট টাইম সবকিছু ঠিক আছে, ক্যাটাগরি এটাকে লিঙ্কটাকে এত বড় করে দিবেন। ঠিক আছে? এবার দেখেন এটাকে সিলেক্ট করে এটাকে সেন্টার এবং মিডলে করে দিলাম, জাস্ট এইটুকুটাকে বোল্ড করে দিলাম, সাইজটাকে বড় করে দিলাম, এবং এখানে কালারটা যদি আমি অন্য কোনো কালার দিতে চাই দিতে পারি। এবার দেখেন আমি যদি এগুলোকে একটু যদি সুন্দর করে কি করতে চাই, ডিজাইন করতে চাই, সেটাও করতে পারবো। দেখেন এই লাইনটাকে সিলেক্ট করলাম, কোনো একটা কালার দিয়ে দিই, মনে হয় দুটো কালার দিলাম, ফরম্যাট প্যাটার্নে ক্লিক করলাম, দুটো কালার আমি, তাই দেখেন কত অল্প সময়ে আমার 25টা তথ্য কালেক্ট হয়ে গেছে। এবার আমি এটা তো ডিজাইন করতে হয়েছে বলে এত সময় লাগছে, এরপর তো কপি পেস্ট করে দিলেই তো আমার হচ্ছে, তখন তো আর ডিজাইন ডিজাইন কিছু করা লাগবে না। বুঝতে পারছেন? দেখেন 25টা তথ্য আমার কালেক্ট হয়ে গেছে। তাই এবার আমি যে বলেছি আমার 25টা তথ্য কালেক্ট করতে এত সময় লেগেছে, তো এবার আমি যদি আরো হাজার হাজার তথ্য কালেক্ট করতে, তাহলে আমার কি এত সময় লাগবে? লাগবে না, কারণ আমার ডিজাইন হয়ে গেছে, এখন আমি জাস্ট কপি পেস্ট করে দিলে হবে। এখন দেখেন, তো আমি এখান থেকে এটা 25টা তথ্য কালেক্ট করে দিয়েছি, তাহলে কি আমার 25টা আমাকে কালেক্ট করতে কত সময় লাগবে? আমি কি 25টা কালেক্ট করতে হবে নাকি আর অনেক একসাথে করতে হবে? অনেক একসাথে কি, অনেক একসাথেই করা যাবে, সেটা কিভাবে করবো সেটা আমি দেখাবো। এখন আমি এখান থেকে কি করলাম, পোস্ট করে দিলাম, আমি আবার বিক্রয়.com ওয়েবসাইটে আমি চলে গেলাম। দেখেন এখানে আসছি, দেখেন বিক্রয়.com এখানে একটা জিনিস আপনি দেখেন, দেখেন যে আমি একটু নিচে দিকে স্ক্রল করলে দেখেন একটা লাল একটা মার্কিং দিয়ে কিছু অ্যাডকে মার্কিং করে রাখা হয়েছে। দেখেন কিছু অ্যাডকে এখানে মার্কিং করে রাখা হয়েছে, এগুলো কেন? অ্যাডগুলো মার্কিং হয়েছে কেন? অ্যাডগুলো মার্কিং হয়েছে এই কারণে যে আমি ইনস্ট্যান্ট ডেটা স্ক্রাইবার ক্লিক করার সাথে সাথে এটা মার্কিং হয়ে আছে এবং মার্ক করা অংশ থেকে সেই অ্যাডগুলো কালেক্ট করেছে। মার্ক করা অংশ থেকে সে অ্যাডগুলো কালেক্ট করেছে। এখন কথা হচ্ছে সে এই জিনিসটা মার্ক করছে কিভাবে, কিভাবে এটাকে মার্ক করছে সেটাকে আমরা দেখবো। আমি যদি এটাকে পেজটাকে একটু রিফ্রেশ করি, মার্কটা উঠে যাবে, দেখেন মার্কিংটা উঠে যাচ্ছে, ঠিক আছে? এখন আর মার্কিং নাই, তাহলে আমি এখানে আবার ক্লিক করার সাথে সাথে মার্কিং হয়ে যাবে, দেখেন দেখছেন মার্কিং হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে সে এখানে মার্কিংটা করতেছে কিভাবে, তাকে এই জায়গাটা মার্কিং করবে সে বুঝছে কিভাবে এই ইয়াটা টুলসটা, সেটাও আমরা এখন দেখানোর চেষ্টা করবো। তো আমি যখন এই ইনস্ট্যান্ট ডাটা এক্সপার্টটা যখন আমি ব্যবহার করব, আমার যেই তথ্যগুলো কালেক্ট করা লাগবে একটা ওয়েবসাইট থেকে, সেই স্পেসিফিক অ্যাড গুলো যদি সে সিলেক্ট না করে, তখন আমরা এখানে দেখেন ট্রাই অ্যানাদার টেবল, সে কিন্তু টেবল কালেক্ট করে শুধুমাত্র, অন্য কিছু কালেক্ট করে না। আমাকে ট্রাই অ্যানাদার টেবল যখন ক্লিক করবো, দেখবেন যে এই মার্কিংটা কোথায় চলে যাচ্ছে, বুঝছেন? এখন এখানে মার্কিং নাই, মার্কিংটা চলে গেছে একদম পুরো ওয়েবসাইট, দেখেন চারপাশে, একদম চারপাশে বড় করে ওয়েবসাইট। তাহলে এখানে সে কোনো অ্যাড পাচ্ছে না, দেখেন
সেটা পুরো এক পাই নাই, কয়েকটা টেবল পাইছে, কিন্তু ইনফরমেশন পাইছে। যখন আমি ট্রাই আনাদার টেবল যখন ক্লিক করবো, তখন দেখেন যে সে অন্য কোথাও মার্কিং করছে। ট্রাই আনাদার টেবল ক্লিক করছে, তখন সে কোথায় মার্কিং করছে দেখেন, দেখছেন এই জায়গাটা মার্কিং করছে, তাও আমার ফুল কি কাভার করতেছে না, অ্যাড গুলো কাভার করতেছে না। আমি আবার ক্লিক করবো, দেখেন এখানে কয়টা করতে পারছি। ট্রাই আনাদার টেবল আবার ক্লিক করছি, তখন দেখেন আমার অ্যাড গুলাকে সিলেক্ট সে করছে, কিন্তু এখানে একটু ঝামেলা রেখে দিচ্ছে, উপরে দেখে দেখেন একটা বিজ্ঞাপন মুভ করতেছে না, ফিচার্স বিজ্ঞাপন। এটার কারণে সে আমার তথ্যগুলো সে পাচ্ছে না। তখন আমি আবার আবার দিব, কি দিব, ট্রাই অ্যানাদার টেবল। এরপরে দেখেন আমার নির্দিষ্ট এরিয়াতে সে আসছে। এখন সে তথ্যগুলো দেখেন কতগুলো কালেক্ট করে ফেলছে, 25টা আগের কত কিন্তু। তাহলে আবার আমি 25টা পাচ্ছি, তাহলে কি আমাকে বারবার বারবার 25টা করে কালেক্ট করতে হবে? এটা কি কোনো উপায় নেই আর বেশি করে একসাথে কালেক্ট করার? দেখেন আছে। সেটা কিভাবে? সেটা হচ্ছে কি, আমাকে এখানে এখানে দেখেন 25টার পরে নেক্সট বাটনে ক্লিক করলে আবার 25টা আমরা পাচ্ছি। ঠিক আছে, আবার নেক্সট বাটনে ক্লিক করলে আবার 25টা আমরা পাচ্ছি, 25টা আমরা পাচ্ছি। এখন কথা হচ্ছে যে আমি তো নেক্সট বাটন এটা চলাকালীন তো আমি নেক্সট বাটন ক্লিক করতে পারতেছি না। ক্লিক করতে না পারলে তাহলে আমাকে বারবার বারবার ম্যানুয়ালি করতে হবে। কিন্তু এটা এমন একটা সফটওয়্যার, এমন একটা টুলস, আমি তাকে যদি শিখাই দিই, সে অটোমেটিক নেক্সট বাটন ক্লিক করবে। একটা পেজে 25টা অ্যাড আছে, সে 25টা অ্যাড কালেক্ট করে ফেলবে, অটোমেটিক সে নেক্সট বাটনে ক্লিক করবে, আবার সেই পেজ থেকে সে 25টা তথ্য কালেক্ট করে ফেলবে, আবার অটোমেটিক নেক্সট বাটনে ক্লিক করবে, আমাকে কিছু করতে হবে না, সেই নিজেই করবে। তো সেটা করার জন্য আমাকে এখানে দেখেন লোকেট নেক্সট বাটনে ক্লিক করতে হবে। আমি এটাকে ক্লোজ করে দিই, আবার নতুন করে শুরু করি, এই পেজটাকে একটা রিফ্রেশ করি। ঠিক আছে, এখন দেখেন আমি যখন নেক্সট বাটনে ক্লিক করব, এখানে ক্লিক করব, আমার স্পেসিফিক টার্গেট এরিয়াটা সিলেক্ট করে ফেলছে। আমি এখানে লোকেট নেক্সট বাটনে যখন ক্লিক করব, আমাকে এখানে পেজে নিয়ে যাবে। আচ্ছা, এখানে নিয়ে আসছে। এখন আমি নেক্সট বাটনটাতে সিলেক্ট করে দিব। নেক্সট বাটনটা যখন সিলেক্ট করে দিব, যেখান থেকে আমি নেক্সট বাটন ক্লিক করছিলাম, সেখানে দেখেন কি বলতেছে। এখন নেক্সট বাটন দেখেন, নেক্সট বাটন লোকেটেড, নেক্সট বাটনটা লোকেট হয়ে গেছে। এখন আমি স্টার্ট ক্রলিং যদি আমি ক্লিক করি, সে তার তথ্য কালেক্ট করা শুরু করবে। দেখেন প্রথমে 25টা তথ্য কালেক্ট করছিল না, এখন দেখেন সে কতটা 75টা তথ্য কালেক্ট করে ফেলছে। দেখেন 4 পেজ 100টা তথ্য কালেক্ট করে ফেলছে মাত্র 8 সেকেন্ডে, 10 সেকেন্ডে 150টা। আমি যতক্ষণ না বন্ধ করবো ততক্ষণ এটা কালেক্ট করতেই থাকবে, মাঝে মধ্যে এটা অটোমেটিক স্টপ হয়ে যাবে। তো যত নাম্বার পেজ থেকে স্টপ হয়ে গেছে, তত নাম্বার পেজ থেকে আবার শুরু করবেন। আবার মাঝে মধ্যে এই স্টেপিংটা একটা পেজকে 2বার রোল করে ফেলতেছে। এরকম যদি হয়, এক্সেলে নিয়ে যাওয়ার পরে ওখান থেকে ডুপ্লিকেট ভ্যালু দিয়ে ডিলিট করে দিবেন। যেহেতু ফ্রি, কিছু ইয়া থাকবে, লিমিটেশন থাকবে, বুঝতে পারছেন? দেখেন 20 পেজ হয়ে গেছে, 525টা তথ্য সে কালেক্ট করবে, 550টা। 30 পেজ পর্যন্ত আমরা নিব, একটু অপেক্ষা করি। মানে যা হয়েছে 28 পেজ পর্যন্ত আমরা স্টপ করে দিচ্ছি। দেখেন স্টপ করে দিলাম, 28 পেজ হয়েছে। তাহলে প্রথমে আমরা কপি করছিলাম না, এখন আমরা এক্সেল ফাইল ডাউনলোড করবো। এখানে ক্লিক করলে একটা এক্সেল ফাইল ডাউনলোড হবে। ডাউনলোড হয়ে গেছে, এটাকে আমি ক্লিক করবো, এক্সেল ফাইলটা ওপেন হয়ে যাবে। দেখেন একটা এক্সেল ফাইল ওপেন হয়ে গেছে, এই তথ্যগুলো এখানে আসছে। ঠিক আছে, এখন এক্সেল ফাইল যেটা ডাউনলোড হয়েছে সেটাকে আমরা কি করব, আমাদের যে এক্সেল ফাইল আছে সেখানে তথ্যগুলো নিয়ে যাবো। তো সেই ক্ষেত্রে আমরা আমরা মনে হয় প্রথম লিঙ্কটাতেই তথ্য পেয়েছিলাম। এখানে এই লিঙ্কটাকে একটু কি করে দেখি, কপি করে দেখি। হ্যাঁ, এই লিঙ্কটাতে আমরা তথ্য পেয়েছি, তাহলে লিঙ্কটা থাকবে। দেখেন, তাহলে এইখানে যতগুলো লিঙ্ক আছে, আমি এখানে একসাথে কন্ট্রোল শিট ডাউন বাটনটাতে ক্লিক করলে সবগুলো তথ্য আমি পেয়ে গেছি। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আমার আগের যে ইয়াটা আছে সেখানে লিঙ্কের ঘরে গিয়ে আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে, দেখেন সব তথ্য আমার এখানে ডাটা আমার সব চলে আসছে। এরপরে এই এক্সেল ফাইলে গেলাম,
আমি কাট করে নিলেই ভালো, হয়তো এখানে আর দেখা যাইতো না। তারপরে হচ্ছে যে এখান থেকে কাট করে নিয়ে ফেললাম, এখানে এসে ডেসক্রিপশনের ঘরে আমি এটাকে পেস্ট করে দিলাম এই জায়গায়, আর এই জায়গায়। তারপর আসলে হচ্ছে যে লোকেশন, ঠিক আছে, লোকেশন করে সবটা একসাথে সিলেক্ট করে কাট করলাম, লোকেশন করে এসে পেস্ট করে দিলাম। তো এইখানে তো পেস্ট করার ইয়াতে হলো কি জানি বলে, ক্যাটাগরিটা আমি এভাবে টেনে দিব, আমার থেকে কপি পেস্ট করার কিছু না, সবগুলো মোবাইলে হবে। এরপর আসছে প্রাইস, একটু লাগে আমাকে ফোন রিসিভ করি। জি ভাই, বুঝি স্যালাইন শেষ হয়ে, স্যালাইন শেষ হয়ে স্যালাইন হলো একদম। অনেকে করেন না, অনায়াতি জন না, অনায়াতি জন লয়ানো লয়ানো না ক্লাস করে, হ্যাঁ স্ট্যান্ড, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ পাঠান স্ট্যান্ড থেকে হয়তো ইয়ার লয় তুই এক রাত দিন আছে না করে তেরে মানে তুই কলা দানো থামছাই তোদের তো কাল লয়ের আশা করে পাঠান। আচ্ছা যেটা বলছিলাম দেখেন, আমি এগুলো কালেক্ট করতেছিলাম, এখানে প্রাইসটা কপি করছিলাম মনে হয়, প্রাইসটা কাট করছি, এখানে এসে পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে পোস্ট আপডেটেড টাইমটা এসে কালেক্ট করে নিয়ে এইখানে পেস্ট করলাম, ঠিক আছে। তাহলে দেখেন আমি যদি এগুলা যদি একটু নিচের দিকে যাই, আচ্ছা আমি সবগুলোকে সিলেক্ট করতেছি, সিলেক্ট করে ওই যে আগে যে ডিজাইনটা করছি সেটা করে দিচ্ছি। দেখি ডাটা স্ক্র্যাপ করতে যত সময় লাগে নাই তার চেয়ে বেশি সময় লাগছে সিলেক্ট করতে। দেখি সিলেক্ট করেছি, অল বর্ডার দিয়ে দিয়েছি, এখন শুধু এই ডিজাইনটা করে দেওয়া বাকি। ফরওয়ার্ড প্রিন্টার করলাম, একসাথে সবগুলো হয়ে যাচ্ছে। আচ্ছা আমার এই কালারটা দেওয়ার আগে সিরিয়াল নাম্বারটা দিয়ে ফেললে ভালো হতো, সিরিয়াল নাম্বার দেওয়ার জন্য কালারটা আবার করতে হবে।
আচ্ছা, কত সুন্দর করে 770 আমার সিরিয়াল ইয়া দেওয়া হয়ে গেছে। সিরিয়াল নাম্বারটা দেখেন আমি আবার টানি, তাহলে আমার সবগুলো কালার একরকম হয়ে যাবে। সিরিয়াল কালার দেওয়ার আগে সিরিয়াল নাম্বারটা টেনে দিলে আমার একসাথে হয়ে যেত। এখন দেখেন এই কলামটা সাধারণ রকম থেকে যাচ্ছে, সেটাও চাইলে আমি একসাথে করে ফেলতে পারি। দেখুন কিভাবে ফরম্যাট করে দিলাম, এরপর থেকে দেখেন আমরা প্রথমে যে সাদা ভাবে যেটা তথ্য কালেক্ট করে ডাটাতে সেটিং করেছি সেটা দিলে, সেটা চাইলেও আমরা দিয়ে দিতে পারি, কিন্তু আমরা একটু ডিজাইন করে দিব। কেন? যখন আপনি কোনো একটা সুন্দর করে ডিজাইন করে দিবেন, বায়ার মনে করবে যে আপনি তার কাজটাকে মূল্যায়ন করেছেন, সময় দিয়ে কাজ করেছেন, সুন্দর করে জিনিসগুলো দিয়েছেন। এই জন্য আপনি একটু ফরম্যাটটা খুব সুন্দর করে দিবেন, ডিজাইনটা সুন্দর করে দিবেন, যাতে বায়ার দেখতে প্রথম ইমপ্রেশনে যাতে আপনার ভালো লাগে। ঠিক আছে? তো এইটুকু করলে যে আপনার খুব একটা সময় নষ্ট হবে, খরচ বেশি হবে, এটা না। বায়ার খুশি হওয়ার জন্য দেখেন এখন ডাটাটা কি সুন্দর, কিরকম সুন্দর লাগতেছে। আমি যদি এই তথ্যটাকে যদি এইভাবে যদি আমি এখান থেকে এসে ক্লিয়ার অল করে দিই, সরি ক্লিয়ার ফরম্যাট, এইভাবে যদি দিয়ে দিই তাও দিতে পারতাম, কিন্তু আমি যেভাবে ডিজাইন করেছি সেটা সুন্দর ছিল, তাহলে বায়ার খুব বেশি ইমপ্রেসড হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা ছিল জাস্ট একটা ডেমো, কিভাবে তথ্য কালেক্ট করতে হয় অনলাইন থেকে, সেটার একটা ডেমো। আমি এই যে এইভাবে কাজ করে আপনারা এটাকে সেভ করে রাখবেন, আমি সেভ করে নাই, সেভ করে রাখবেন কেন? আমরা যখন মার্কেট প্লেসে যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, তখন সেখানে আমরা যে এই ধরনের কাজ পারি এগুলোর স্ক্রিনশট পোর্টফোলিও হিসেবে জমা দিতে হবে, অথবা পিডিএফ ফাইল করে পোর্টফোলিও হিসেবে জমা দিতে হবে। সেজন্য আপনারা এগুলো প্র্যাকটিস করে রেখে দিবেন, ফাইল বানায়, এক্সেল ফাইল বানায় রেখে দিবেন। যখন আমরা মার্কেট প্লেস অ্যাকাউন্ট করবো তখন আপনাদের কি লাগবে, এইগুলো পোর্টফোলিও হিসেবে লাগবে। আমি এটাকে কেটে দিচ্ছি, আমার এটা দরকার নেই, সেভ করে নিই। এখন আসি মার্কেট প্লেসের কাজ সম্পর্কে। আসি মার্কেট প্লেসের কাজ। কিছুদিন আগে আমার একটা স্টুডেন্ট একটা কাজ পেয়েছে, বেশ কিছুদিন আগেই। হচ্ছে কি, ওনাকে বলতে যে আমেরিকার একটা স্টেটের নাম শিকাগো অথবা নিউ ইয়র্ক মনে হয়, নাকি শিকাগো মনে নেই ঠিক। বলছে যে এই স্টেটে যতগুলা ফটোগ্রাফি করে এমন যতগুলা বিজনেস আছে, সেই সমস্ত বিজনেসের ওয়েবসাইট অ্যাড্রেস তাদের লাগবে। এবার তো এখন ফটোগ্রাফির তো অনেকগুলো ক্যাটাগরি আছে, আপনারা জানেন। ওয়েডিং ফটোগ্রাফি, পোর্ট্রেট ফটোগ্রাফি, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি, ইভেন্ট ম্যানেজমেন্ট ফটোগ্রাফি, বিজনেস ফটোগ্রাফি, কমার্শিয়াল ফটোগ্রাফি, ফ্রিল্যান্সিং ফটোগ্রাফি, অনেক ধরনের ক্যাটাগরি আছে, আপনারা জানেন। আপনারা এতগুলো না জানলেও দু তিন ধরনের তো জানতেন, যে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি, ব্ল্যাক এন্ড হোয়াইট ফটোগ্রাফি, পোর্ট্রেট ফটোগ্রাফি, ইভেন্ট ম্যানেজমেন্ট ফটোগ্রাফি, এগুলো তো আপনারা জানতেন। ঠিক আছে? তো ওই দিনই আমি প্রথম একটা ফটোগ্রাফির ক্যাটাগরির নাম শুনেছি, সেটা হচ্ছে কি বদওয়ের ফটোগ্রাফি। বদওয়েরটা স্পেলিংটা কিরকম? আমাকে যখন আমার স্টুডেন্ট বলছে যে স্যার এরকম এরকম একটা ফটোগ্রাফির ক্যাটাগরি, এটা ছিল এরকম। ঠিক আছে? এই আমি এটাকে ট্রান্সলেটরে নিয়ে যাই। তো আমাকে যখন বদই বলছে আমি এটা কোনোভাবেই বুঝতেছি না যে এটা বদয়ের মানে কি। তা আমি যদি নাই বুঝি আমি ততটা কালেক্ট করে কিভাবে দিব? তো আমি বদরটা যখন কালেক্ট করেছি, দেখেন এভাবে যখন আমি ট্রান্সলেট করে দেখেছি, তখন দেখতে পাচ্ছি যে এখানে দেখেন বা এটার ডিরেক্ট বাংলা কোনো ওয়ার্ড নাই। এটার বাংলা ওয়ার্ড হচ্ছে কি, সিনোনিম বা এন্টোনিম হচ্ছে কি মহিলার খাস কামরা, কোনো মহিলার খাস ঘর, তো এরকম কিছু বোঝাচ্ছে, মহিলার কিছু করে এরকম বোঝা যাচ্ছে। তো এইগুলা মানে বুঝতে পারতেছি যে মহিলাদের যে খাস কামরা, প্রাইভেট মোমেন্ট গুলা, যে ছবিগুলা তোলে, প্রাইভেট ছবিগুলা তোলে, এটাকেই বলা হচ্ছে বদরের ফটোগ্রাফি। ঠিক আছে? আমি যদি এখানে এটা দিয়ে যদি আমি সার্চ করি, তাহলে দেখেন এখানে এভাবে আসতেছে। যখন আমি এটাকে কপি করে যখন গুগলে গিয়ে সার্চ করতেছিলাম, তখন দেখেন আমাকে কি দেখাচ্ছে, তখন আমি একটা আইডিয়া পেয়ে যাচ্ছি বায়ার আসলে আমার কাছ থেকে কি চাইতেছে। ঠিক আছে? আমি এখানে ইমেজে গেলাম, দেখেন তাহলে আমি একটা ভালো একটা আইডিয়া পেয়ে যাচ্ছি এই ধরনের ফটোগ্রাফির, যেই
আমেরিকার শিকাগো স্টেটে যে ছবিগুলো যে ওয়েবসাইট গুলো খুঁজতেছে বায়ার মূলত এই ধরনের ফটোগ্রাফি পেজ ওয়েবসাইট গুলো তারা খুঁজতেছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এইগুলোতে অনেকেই বলতেন যে নেগেটিভ চিন্তা ভাবনা করতে পারে, অনেকেই বলতেন যে এই ধরনের কাজকে আমরা করবো না। তো এটা তো মনে করেন যে ফটোগ্রাফির ওয়েবসাইট যেগুলো আছে সেগুলোর সন্ধান আপনি দিয়ে দিচ্ছেন, তো তারাও হয়তো এই ধরনের ফটোগ্রাফি করাবে। এগুলো তো অনেকের নীতিতে বাদে, অনেকে নীতি নৈতিকতার মধ্যে থেকে আমি এই ধরনের কাজ করবো, ইটস কমপ্লিটলি আপ টু ইউ। যেমন আমি আপনাকে বলি ফ্রিল্যান্সিং এ কি ধরনের কাজের অফার আছে সেটা একটু আমি বলি। তো আমি তো ফ্রিল্যান্সিং কাজ করতেছি না বেশ কিছুদিন হচ্ছে, অনেক বছর হচ্ছে এই যে এঙ্গেজ থেকে কাজ করতেছি না। তো করোনা যখন প্রথম প্রথম বাংলাদেশে আসে তখন তো আমাদের অফিস টফিস অফ হয়ে গেছে, ওয়ার্ক ফ্রম হোম করতেছি, ঘরে বসে বসে কাজ করতেছি। তো ঘরে বসে বসে কাজ করলে তো জানেন অফিস করলে তো 8 ঘন্টা অফিসে কাজ, অফিসে আপনাকে থাকতেই হবে, কাজ থাকুক আর না থাকুক 8 ঘন্টা আপনাকে থাকতে হবে। কিন্তু ঘরে বসে যখন কাজ করতেছিলাম আমার সারাদিনের কাজ আমি 2 ঘন্টায় শেষ করে ফেলছি, বাকি সমস্ত সময় আমার জন্য ফ্রি। তখন আমি ভাবলাম যে আমি তো বাইরেও কোথাও যেতে পারছি না, লকডাউন শাটডাউন করে গেছে। তো আমি মনে হয় একটু ইয়া করলে হয়, কি জানি বলে, একটু কাজ টাজ পাই, কাজ নিজে না করলে স্টুডেন্ট থেকে দিয়ে কাজ করবো। তখন আমি মার্কেট প্লেসে একটু একটু কাজ কাজ দেখার জন্য একটু একটু করে আমি কি করতেছিলাম, সার্ফিং করতেছিলাম। তো তখন দেখলাম যে একটা কাজের অফার আসছে। আমি দুপুরবেলা রমজান মাস, সেটা আবার রমজান মাস ছিল। খুশি কোথায় বাইরে হয় নাই? আচ্ছা। তো একটা কাজ আসছিল কিরকম, সেটা হচ্ছে কি আসরের পরে মানে নামাজের পরে যে একটা কাজ আসছে, অফার আসছে ফাইবার মার্কেট প্লেস ফাইবার আর কি। অফার আসছে যে পর্ন ভিডিও থাকে না, পর্ন ভিডিওর আপনাকে সাবটাইটেল অ্যাড করে দিতে হবে। মানে ভিডিও, আপনাকে একটা ভিডিও পাঠাবে, ওই ভিডিওটা আপনি দেখবেন, ওখানে যা যা কথাবার্তা বলা হয় সেটা সাবটাইটেল হিসেবে আপনাকে ইংলিশে লিখে তাদেরকে পাঠিয়ে দিতে হবে, এটা তারা এডিট করে বসায় দিবে, অথবা আপনাকে এডিট করে বসায় দিতে হবে। তাই দেখেন আপনি এই সাবটাইটেল বানানোর জন্য আপনাকে ডেফিনেটলি পর্ন ভিডিও দেখতে হবে, দেখার পরে আপনাকে কথাগুলো তাদেরকে কি কে কি কি কথা বলতে বলতেছে এগুলো আপনাকে শুনতে হবে, শোনার পর আপনাকে এগুলো বানাইতে হবে। তাহলে দেখেন আহ রমজান মাস এই যে এখানে আছে, ধরো এটা তো হবে। তাহলে দেখেন রমজান মাসে এই কাজটা আমি করতে চাই নাই বা আমার এই ধরনের কোনো ইন্টারেস্ট নাই, এমনিতেই এই ধরনের কাজ আমি করবো না, তার উপর আমার রমজান মাস। আমি কাজটা না করলে কি হবে, পুরো ওয়ার্ল্ড ওয়াইড এই কাজটার জন্য অ্যাপ্লিকেশন মানে অ্যাপ্লাই করেছে এবার এরকম সংখ্যা প্রায় 2700। কত মিনিটের মধ্যে? 3 মিনিটের মধ্যে। 3 মিনিটের মধ্যে 2700টা কাজের জন্য অ্যাপ্লিকেশন পড়ছে। তা আপনি করছেন সেটা আপনার ব্যাপার, কিন্তু 2700 মানুষ এটা করার জন্য ইন্টারেস্টেড। তো আমি এই জন্যই বলতেছি যে এই ধরনের কাজও এখানে হয়। তো এখন যেটা বলছে এটা তো ওয়েবসাইটের সন্ধান দিতে হচ্ছে, তার মানে তো এখানে আমার মনে হয় যে ওয়েবসাইট গুলো মনে হয় কালেক্ট করে দেওয়া যায়, এরপর অনেকের অনেক রকমের মতামত থাকতে পারে। তো আমার ওই স্টুডেন্টটা এটা তার ফাইবারের প্রথম কাজ, খুবই মানে একদম ফার্স্ট কাজ, সে এটা আগ্রহ দেখিয়ে এটা করার চেষ্টা করছে। তো এটা করতে হলে আমাকে কি করতে হবে, এটা করতে হলে আহ, এই ওয়েবসাইট গুলো আমরা কোথায় পাবো, কিভাবে খুঁজে পাবো এতগুলো ওয়েবসাইট। মানে আরেকটা কথা একটু বলে রাখি যে যখন কোনো বায়ার আপনাদের কাছ থেকে কোনো একটা স্পেসিফিক তথ্য আপনার কাছে চাইবে, এটা হতে পারে এটা হতে পারে শুধুমাত্র ওয়েবসাইট, এটা হতে পারে শুধুমাত্র কি জানি বলে, আচ্ছা এখানে যে বিক্রয় যে মোবাইল নাম্বার গুলো যে কালেক্ট করতে হয় এটা তো দেখাই নাই, এটা একটু দেখাই। মনে করেন মোবাইল নাম্বার যতগুলো তথ্য আমি কালেক্ট করে রাখছিলাম এক্সেল ফাইলে, সেখান থেকে আচ্ছা, তো মনে করেন আমি এই মোবাইলের যে ইয়াটা আছে, অ্যাডটা আছে, সেটা আমার কালেক্ট করতে হবে, মোবাইল নাম্বারটা কালেক্ট করতে হবে। সেক্ষেত্রে আপনি লিঙ্কটা কপি করবেন, প্রত্যেকটা ইয়াতে এক্সেলে গিয়ে গিয়ে এখানে এই লিঙ্কটা আমি কপি করেছি, সেটার জন্য যে মোবাইল নাম্বারটা আমরা এখানে এসে পেস্ট করবো, মোবাইল নাম্বারটা এখানে কালেক্ট করবো। দেখেন কিভাবে ক্লিক করেছি, এখানে দেখেন মোবাইল নাম্বার দেখা যাচ্ছে, এখান থেকে আপনি মোবাইলটা কপি করবেন। তাও আর দিও না, একটু বাদ করে দিই। এখান থেকে আপনাকে মোবাইল নাম্বারটা হয় কপি করতে হবে, না হলে লিখে নিতে হবে। এখান থেকে কপি হচ্ছে না, এই যে হচ্ছে, সরি হচ্ছে, সিলেক্ট করা যাচ্ছিল না, এখন সিলেক্ট করা যাচ্ছে, দেখেন এভাবে সিলেক্ট করা যাচ্ছে। এখানে যে কোনো একটা কপি আপনি করলেন, ওখানে গিয়ে এক্সেলে গিয়ে পেস্ট করবেন, তাহলে এইভাবে নাম্বারগুলো আপনি কালেক্ট করবেন। আচ্ছা, তো এবার আমি বদের ফটোগ্রাফের এই লিস্টগুলো কোথায় পাবো, আমি চলে যাব একটা ওয়েবসাইট,
আমেরিকার একটা বিজনেস রেজিস্ট্রেশন সাইট, সেটার নাম হচ্ছে ইউলোপেজ, ইউলোপেজ.com। এই ইউলোপেজ.com এ আপনি আমেরিকার যত ধরনের বিজনেস সাইট আছে সবগুলো পাবেন। শুধুমাত্র আমেরিকার না, অন্যান্য কান্ট্রিতে পাবেন যারা এই ওয়েবসাইটে তাদের বিজনেসটাকে রেজিস্ট্রেশন করেছে। কিন্তু বেসিক্যালি সবচেয়ে বেশি পাবেন হচ্ছে কি আমেরিকার তথ্য এখানে পাবেন। এই ওয়েবসাইটটা কারো কারো কাছে, কারো কারো পিসিতে ভিপিএন ছাড়া ওপেন হবে না, আবার কারো কারো পিসিতে ভিপিএন ছাড়া ওপেন হবে। যেমন আমি লাস্ট একটা বেসে ক্লাস নিয়েছি 3-4 দিন আগে, সেই বেসে এটা আমি ভিপিএন ছাড়া ওয়েবসাইট আমি ঢুকতে পারি না, ভিপিএন ছাড়া আমি এই ওয়েবসাইট ঢুকতে পারি না, কিন্তু আমি এখন ভিপিএন ছাড়া এই ওয়েবসাইট ঢুকতে পারছি। তাই এখানে যদি আসেন, আপনার যেই তথ্যটা আপনি খুঁজতেছেন সেটা আপনাকে এখানে লিখতে হবে। তো আমি এখানে লিখবো বদল ফটোগ্রাফি। বদল ফটোগ্রাফি আমি এখানে কোথায় লিখছিলাম সেটা কপি করে আনতে পারতাম, যাই হোক আমি এখানে আবার লিখলাম। দেখেন আমাকে এখানে বদল ফটোগ্রাফি সাজেস্ট করতেছে, দিলাম। এটা শিকাগোর ছিল, আমি এখানে দেখেন শিকাগোর অনেকগুলো স্টেট আছে, আমি একটা শিকাগোতে ক্লিক করতেছি। ফাইন্ড যখন ক্লিক করব, যতগুলো ফটোগ্রাফি এই ক্যাটাগরি আছে সবগুলো আমাকে দেখাবে। এখানে শুধুমাত্র ফটোগ্রাফি ক্যাটাগরি দেখেন, ফাইন্ড পিপল, মানুষকে খুঁজে পাবেন, রেস্টুরেন্ট অ্যাড্রেস খুঁজে পাবেন, ডেন্টিস্টের অ্যাড্রেস খুঁজে পাবেন, প্লাম্বার যারা ওই যে স্যানিটারি কাজ করে তাদের, কন্ট্রাক্টর যারা কন্ট্রাক্টরি কাজ করে তাদের, ইলেকট্রিশিয়ানের নাম্বার খুঁজে পাবেন, ওয়েবসাইট পাবেন, সবকিছু পাবেন এখানে। এটা দেখেন কাজ করতেছে না, এভাবে কাজ না করে এই যে কাজ করছে। বোধের ফটোগ্রাফি আমাকে তারা 1টা 2টা 3টা এভাবে কতটা খুঁজে দিয়েছে দেখি, দেখেন 652টা, একটা টোটাল মিলে 652টা, এক পেজে 30টা করে আছে, 652টা। আমার বায়ার আমার কাছে চাইছে হচ্ছে মাত্র 150টা, সরি 150টা, আমার কাছে চাইছে মাত্র 50টা যার দাম হচ্ছে কি মাত্র $20। তারা বায়ার $20 ওপেন করছে। তো বায়ার কি বলছে, বায়ার কি লাগবে, বায়ারের লাগবে শুধুমাত্র ওয়েবসাইট। তাহলে ওয়েবসাইট যদি আমার নিতে হয় আমি কিভাবে নিব, দেখেন এটা প্রথমটা, দেখেন এখানে একটা ওয়েবসাইটের একটা কলাম আছে, এই অপশন আছে। আমি এখানে রাইট বাটন ক্লিক করে দেখেন কপি লিংক অ্যাড্রেস, এখানে যখন আমি ক্লিক করব, অথবা এটা রাইট বাটন ক্লিক করে যখন ওপেন নিউ ট্যাবে যখন ক্লিক করব, উপরে যে ওয়েবসাইটটা আছে সেটাকে কপি করে আমি এক্সেল ফাইলে সবগুলো লিস্ট মানে বায়ারকে আমি দিয়ে ফেলতে পারতেছি। ঠিক আছে, তো বায়ার আমার কাছে চাইছে ওয়েবসাইট, কিন্তু তখন আমি বায়ারকে একটা প্রশ্ন করেছি, আগে আমি চেক করেছি আমি বায়ারকে এগুলো দিতে পারবো কিনা। চেক করার পরে যখন দেখতেছি আমার কাছে শুধুমাত্র ওয়েবসাইট না, আমার কাছে আরো অনেক ইনফরমেশন আছে বায়ারের এই ওয়েবসাইট গুলো, তখন আমি বায়ারকে প্রশ্ন করবো যে আপনার কি শুধুমাত্র ওয়েবসাইট দরকার নাকি আরো কিছু দরকার। তখন বায়ার আমাকে বললো যে আপনি আমাকে কি দিতে পারবেন। তখন আমি বললাম ওই বিজনেসের নাম দিতে পারবো, মানে ওই বিজনেসের নাম দিতে পারবো, মোবাইল নাম্বার দিতে পারবো, এটার স্ট্রিট অ্যাড্রেস দিতে পারবো, এটার হচ্ছে কি রিভিউ রেটিংস, এটার ওপেনিং টাইম কত, কখন থেকে কখন ওপেন করে তাদের বিজনেস আওয়ার কি, এগুলো সব আপনাকে দিতে পারবো, ইমেল অ্যাড্রেস আপনাকে দিতে পারবো। ঠিক আছে, বায়ার বললো যে ওকে ফাইন দেন। ঠিক আছে, বায়ার যখন দেন বলবেন তখন আপনি এখানে একটু ট্রাম খেলবেন, সেটা হচ্ছে কি ঠিক আছে আপনি যেটা চাইছেন এটা আমার পক্ষে দেওয়া সম্ভব, বাট আপনি যেই প্রাইসে নিচ্ছেন সেই প্রাইসে সম্ভব না। উনি 50টা ওয়েবসাইটের জন্য আপনাকে $20 অফার করছে, আপনি বলেন যে এই $20 50টা তথ্য, এতগুলো তথ্য কালেক্ট করা সম্ভব না, শুধুমাত্র ওয়েবসাইট হলে আমি 50টা ওয়েবসাইট আপনাকে দিতে পারবো $20 দিয়ে, কিন্তু আমি আপনাকে এতগুলো ইনফরমেশন $20 দিয়ে সম্ভব না, আমাকে এটা $100 দিতে হবে। তখন ভাইয়া বললো ওকে থাক আমার লাগবে না, বলতে পারে অনেক ভাইয়ার বলেন থাক আমার লাগবে না, আমার বাজেট হচ্ছে $20, আমি $20 দিয়ে নেবো। তো তখন আপনি বলবেন যে না ঠিক আছে, আচ্ছা আমি তো $100 বলছি, এখন এটা আপনি কি করবেন, আসলে কত ডলার দিতে পারবেন। তখন বায়ার বললো যে আমি এটা $30 বা $40 দিতে পারবো। বায়ার এটাকে বলতে পারে আপনাকে ওই কাজটা যেটা আমি যেটা বলছি এগুলো $20 দিয়ে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি একটু বায়ারকে নেড়ে ছেড়ে দেখবেন, নেগোশিয়েট করে দেখবেন যে একটু বেশি পাবেন কিনা। $20 দিয়ে এগুলো করে দিলে কোনো সমস্যা নেই, হাজার হাজার মানুষ ফ্রিল্যান্সাররা বসে আছে $5 $10 দিয়ে এগুলো করে দেওয়ার জন্য, অহরহ মানুষ বসে আছে। আপনি যদি বায়ারের সাথে একটু যদি দরাদরি করে যদি $10 $5 যদি বেশি পান, $5 যদি বেশি পান, খারাপ করবে। তো সেজন্য আমি বাইরে করলাম এটা $100 লাগবে, বাইরে বলে যে না আমি এটা $30 বা $40 দিন, তখন আপনি বলবেন না $80 লাগবে। লাস্টে ফাইনালি এই $20 একটা কাজ আমরা $50 দিয়ে বায়ারকে বলেছি আমরা এতগুলো তথ্য আমি কালেক্ট করে দেবো, আমাকে শেষ লাস্ট $50 দিতে দেবো, অথবা আমি $20 দিয়ে আপনার সাথে ওয়েবসাইটটা দিয়ে দিবো। তখন বাইরে বলে যাচ্ছে ঠিক আছে $50 কথা আমাকে করতে হবে। তখন আমরা
এই তথ্যগুলো কালেক্ট করে দিতে। দেখেন কিভাবে, খুবই সিম্পল। আমি এখানে ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার দিয়ে ক্লিক করেছি, আমাকে দেখেন 30টা তথ্য সে কালেক্ট করে দিয়েছে। আমি এখানে লোকেট নেক্সট বাটনে ক্লিক করে নেক্সট বাটনটা সিলেক্ট করে দিয়েছি। এখানে যে নেক্সট বাটন হচ্ছে এটা সিলেক্ট করে দিয়েছি। এখানে স্টার্ট কলিং আমি এবার এটা তো একটা ভিক্টোরিয়া ফোনটা, দেখেন এখানে স্টার্ট কলিং আমি এবার ক্লিক করে দিয়েছি, সে আমাকে আরো অনেকগুলো তথ্য চলে দেবে। এখানে 7টা তথ্য দেখেন অটোমেটিক সে পেজ নেক্সট বাটন ক্লিক করে দেখেন 61 নাম্বার হয়ে গেছে। আবার ক্লিক করে সে অন্য পেজ চলে যাবে অটোমেটিক, আমাকে কোথাও ক্লিক করতে হচ্ছে না। স্টপ হয়ে গেছে নাকি? আচ্ছা স্টপ হয়ে গেছে। স্টপ যদি হয়ে যায় আমরা আবার দিব এটাকে। দেখেন এখান থেকে এসে আমরা ব্যাক দিয়ে 1 নাম্বার পেজে চলে আসবো। দেখেন 31, দেখেন 1 নাম্বার পেজে চলে আসছে। আমি এখান থেকে ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার আবার ক্লিক করবো, এটাকে একটু রিফ্রেশ করে ফেলি। ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপারে ক্লিক করেছি, 30টা তথ্য দেখা যাচ্ছে। আমি লোকেট নেক্সট বাটনে ক্লিক করে নেক্সট বাটনটাকে সিলেক্ট করে দিব, নিচের দিকে গিয়ে সিলেক্ট করে দিয়েছি। এখানে এসে স্টার্ট কলিং এ ক্লিক করেছি, এখন দেখেন সে অটোমেটিক একটা পেজ চলে যাচ্ছে। দেখেন 7টা তথ্য হয়ে গেছে 2 সেকেন্ডে, 5 সেকেন্ডে 90টা তথ্য কালেক্ট করে। দেখেন অটোমেটিক পেজ সিলেক্ট করে নিচে দিকে চলে যাচ্ছে। আমি কোথাও ক্লিক করি, দেখেন সিরিয়াল নাম্বার 121, দেখেন 151, এখন দেখবেন সিরিয়াল নাম্বার 181। আমার লাগবে মাত্র 50টা। দেখেন কতটা হয়ে গেছে। আমি তাহলে স্টপ করে দিচ্ছি। এখানেও আবার কথা আছে, স্টপ করে দিলাম। এখানে আবার কথা আছে কি, যে বায়ার আপনার কাছে চেয়েছে হচ্ছে কি বদয়ের ফটোগ্রাফি। আমি এখান থেকে একটা এক্সেল ফাইলে নিচ্ছি। বায়ার আপনার কাছে চেয়েছে কি বদয়ের ফটোগ্রাফি। এখন আপনি দিচ্ছেন, এখানে আমি কি কি ফটোগ্রাফি পেয়েছি আমি নামগুলো দেখি। এগুলো আমার লিঙ্ক আমার দরকার না, আমার লিঙ্ক এখান থেকে একটা লিঙ্ক আমি দিব না, বায়ার আমার কাছে লিঙ্ক চাইনি। একটা লিঙ্ক আমি দিব না, সিরিয়াল নাম্বারটা থাকবে, এটাও লিঙ্কটাও কেটে দিবে। এখন এখানে এসে বিজনেস নেম, দেখেন বিজনেস নেম এটা হচ্ছে কি বেবি গার্ল বদয়ের ফটোগ্রাফি। স্ক্রিন দেখা যাচ্ছে না কেন? তাহলে দেখেন আমি এখানে কি পেয়েছি, এটা হচ্ছে বদয়ের ফটোগ্রাফি। এরপরে দেখেন রিভিল স্টুডিও বদয়ের ফটোগ্রাফি, দেখেন দি বদয়ের শিক্ষার্থী ফটোগ্রাফি। কিন্তু এখানে কিছু কিছু যে গিয়ে পাবেন যে আপনার যেটা বদয়ের ফটোগ্রাফি করে, দেখেন গোড টাইম ফটোগ্রাফি। এটা কি আসলে বদয়ের ফটোগ্রাফি করছে কিনা সেটা দেখার জন্য আমাদেরকে তাদের ওয়েবসাইটে চলে যেতে হবে। এই লিঙ্কটা আমাদের দরকার নেই। তাদের ওয়েবসাইটটা হচ্ছে কি কোনটা, এটা তাদের ওয়েবসাইট। দেখেন গোড টাইম ফটোগ্রাফি, এই ফটোগ্রাফিটা আসলে বদল ফটোগ্রাফিতে করছে কিনা সেই লিঙ্কটা আমি কপি করবো। এখানে এসে আমাদের চেক করতে হবে আসলে এটা বদল ফটোগ্রাফিটা আছে কিনা, না হলে এটা আমরা দিতে পারবো না। দেখেন এটা বদল ফটোগ্রাফিতে করে নেই। আমি তাদের ইয়াতে লোগোতে ক্লিক করি, এটা ফটোগ্রাফি পেজ ঠিক আছে, কিন্তু বদল ক্যাটাগরিতে পড়ে না, আমরা এটা দিতে পারবো না। সেক্ষেত্রে আমার এক্সেল ফাইল থেকে আমাকে এটাকে ডিলিট করে দিতে হবে। এখানে এসে কন্ট্রোল মাইনাসে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাচ্ছে। প্রত্যেকটা সেক্টর যেমন আমি এটা এটা কি করতে পারি, বদল ফটোগ্রাফি কিনে সেটা চেক করতে গেলে দেখেন এটা আবার ওয়েবসাইট পাই নাই। এটার ওয়েবসাইট না পাইলে এটা তো দিতে পারবো না। বায়ারের মেইন ডিমান্ড ছিল ওয়েবসাইট। আপনি মোবাইল নাম্বার না দিলে, ইমেল অ্যাড্রেস না দিলে, লোকেশন না দিলে কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে ওয়েবসাইট দিতে হবে। সেক্ষেত্রে আমি এটার ওয়েবসাইট সার্চ করতে আমি গুগলে গিয়ে সার্চ করবো এটাকে। ওয়েবসাইট আমরা এখান থেকে পাই তাহলে আমাদের জন্য ভালোই। দেখেন সার্চ করলাম, এই দেখেন তাদের একটা ইনস্টাগ্রাম পেজ আছে, ফেসবুক পেজ আছে, তাদের এইটা একটা ওয়েবসাইট পাইছিলাম আমি দেখি। হ্যাঁ একটা ওয়েবসাইট পাইছি, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। তাহলে আমরা এটার ওয়েবসাইটের লিঙ্কটা আমরা এখান থেকে কপি করে এক্সেলের এখানে এসে এই জায়গায় এসে আমি এটাকে বসে দিতে পারবো। ঠিক আছে, তাহলে আমি এটা একটু চেক করে দেখি, এটার ওয়েবসাইট চেক করে দেখি। লিঙ্কটাকে কপি করলাম, এক্সেলে গেলাম, ওয়েবসাইটে গেলাম, এখানে পেস্ট করলাম। দেখেন
তাহলে এটাও দেখেন বায়ার যা চাইছে সেই ধরনের ফটোগ্রাফি এই পেজগুলো সেই ফটোগ্রাফিগুলো করে। তো এরকম করে করে আপনাকে 50টা প্রত্যেকটা ওয়েবসাইট চেক করে করে বায়ার যে ক্যাটাগরি চেয়েছে সেই ক্যাটাগরি হলে বায়ারকে দিতে পারবেন, সেই ক্যাটাগরি না হলে বায়ারকে দিতে পারবেন না। আর সেটা যদি বায়ারকে দিয়ে ফেলেন, বায়ার চেক করে যদি অন্য ক্যাটাগরি পায়, বায়ার যথেষ্ট মাইন্ড করবে। আপনি কোনো একটা কাজ বায়ার আপনাকে দিয়েছেন, আপনি 50টা কালেক্ট করতে বলছে, আপনি চেক করে করতে 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 আপনি 20টা পেয়েছেন বা 45টা পেয়েছেন, 5টা পার নাই, আপনি বায়ারকে কনফেস করতে পারেন যে আমি অনেক ট্রাই করেছি, আমার পক্ষে যতগুলো পসিবল ওয়ে ছিল আমি সবগুলো পসিবল ওয়েতে ট্রাই করে দেখেছি, আমার পক্ষে 45টা কালেক্ট করা পসিবল হয়েছে আর বাকিগুলো হয় নাই। তো বাকি 5টার জন্য বায়ার আপনাকে যে কোনো একটা কনসিডারেশন আনতে পারে। হয় বলতে পারে যে 5টার জন্য আপনি $5 ছেড়ে দেন, অথবা ঠিক আছে সমস্যা নেই, আমি 45টা দিয়ে কাজ চালাই নিব। আবার বলতে পারে যে না ঠিক আছে আপনি সময় নেন, আমি এই 45টা কাজ চালাই দিই, বাকি 5টার জন্য আপনি সময় নেন, আমাকে 1 সপ্তাহ সময় করে দেন, অনেক রকম বলতে পারে। তো কিন্তু আপনি চিট করতে পারবেন না। আপনি 45টা করেছেন, এই 45টা থেকে 5টা কপি কপি পেস্ট করে 5টা বাড়াই দিয়ে 50টা দিয়েছেন, কিন্তু বাইরে যদি ওখানে যদি কোনো একটা ডাবল পায় তখন আপনাকে খুব বেশি নেগেটিভলি নেবে। তো যেটাই সত্যি সেটাই স্বীকার করবেন। এগুলা বাংলাদেশি মানুষ না, বাংলাদেশি মানুষের বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া এই 3টা দেশের এত চুপিয়া মানুষের কাজ, সরি এবার বলছি কারণ এটা খুবই ব্যাড এক্সপিরিয়েন্স। জীবনে অনেক বড় বড় ধোঁকা খেয়েছি বাংলাদেশের মানুষের কাজ করে। পাকিস্তানি, ইন্ডিয়ান এবং নাইজেরিয়া এই 4টা দেশের মানুষের সাথে কাজ করে অনেক বড় বড় ধোঁকা খেয়েছি। শুধুমাত্র এটা আমার কথা না, ফ্রিল্যান্সার পুরা এই সেক্টরটারই সবারই কথা হচ্ছে কি এই ধরনের এদের কাজ না করাটাই সবচেয়ে বেস্ট। তো বাকি যে কান্ট্রিগুলো আপনি সবচেয়ে বেশি প্রেফারেবল রাখবেন সেটা হচ্ছে কি আমেরিকা, ইউকে, ইউনাইটেড কিংডম এবং হচ্ছে কানাডা। ইউএসএ, ইউকে, কানাডা এই 3টা দেশের বায়ারদের সাথে কাজ করে অন্য লেভেলের শান্তি। ঠিক আছে, এরপরে যে আরো অন্যান্য অস্ট্রেলিয়া, চীন, জাপান, জার্মানি এদের কাজ করবেন না, সিঙ্গাপুর এদের কাজ করবেন তা কিন্তু না, তাদের কাজ করতে পারেন। বাট সবচেয়ে মজার কাজ হচ্ছে কি ইউরোপ কান্ট্রি মানুষের সাথে কাজ করে এবং হচ্ছে কি যে যেগুলো বলছি এগুলোতে কাজ করে। কারণ তাদের দেশে আমরা যে কাজগুলো ফ্রিল্যান্সিং করে দিচ্ছি, তাদের দেশে যে কাজটা আমাকে যদি $10 দিয়ে করা নিচ্ছে সেই কাজটা তাদের ওখানে প্রায় 100-150 ডলার। তারপরেও তারা কম দামে পাচ্ছে বলে বাংলাদেশের মানুষের লেবার কষ্ট খুবই কম, খুব কম দামে বাংলাদেশের মানুষ কাজ করে দেয়। সেই কাজটা ওদের ওখান থেকে করে নিলে অনেক টাকা বেশি খরচ হয়, সেজন্য সে সর্বনিম্ন কত টাকা দিয়ে পারবে দেখো। সর্বনিম্ন খরচ দিয়ে তারা করে নেওয়ার চেষ্টা করে। তো ইন্ডিয়ার মানুষও করে ফেলে, বাংলাদেশি মানুষও করে ফেলে, এমন নাইজেরিয়া ফাইজেরিয়া খুবই কম খরচে কাজ করে দেয়। সাউথ আফ্রিকার মানুষ তো মানে আমরা যেটা $10 দিয়ে করি তারা $5 দিয়ে করে ফেলে জন্য বুঝতে পারছেন। তো ফ্রিল্যান্সার আর কি তো যেটা বলতে চাইছিলাম, দেখেন তাহলে আমরা এইভাবে কালেক্ট করে ফেলবো। এখানে আপনার কলাম হবে কি, একটা হবে হচ্ছে কি সিরিয়াল নেম, এটা হচ্ছে কি বিজনেস নেম, এটা হবে ক্যাটাগরি। এখানে ক্যাটাগরিতে বদল ফটোগ্রাফি ছাড়া অন্য কোনো ক্যাটাগরি পাবেই না, অন্যগুলো লিখতেই পারবেন না। আপনাকে এখানে এই এতটুকু কপি করে এইটা দিতে হবে এবং এটা সবগুলো ক্যাটাগরি এটাই হবে, অন্য কোনো ক্যাটাগরি থাকতেই পারবে না। ঠিক আছে, আমি এতটুকু করে দিলাম বদল ফটোগ্রাফি হবে। এরপর ওয়েবসাইট, তো এই কলমটা আমি ডিলিট করে দিব, এটা হবে ওয়েবসাইট। ঠিক আছে, এরপরে ফোন ফোন নাম্বার দিচ্ছি। এরপর হচ্ছে দেখেন স্ট্রিট অ্যাড্রেস, মানে হচ্ছে কি তাদের রোড আর কি। তারপর হচ্ছে কি লোকালিটি শিকাগো। এরপরে হচ্ছে কি কান্ট্রি, কান্ট্রিটা কি হবে এটা তো বলেই দিয়েছিল ইউএসএ, এটা বলে দিয়েছিল কি ইউএসএ। তাহলে সবগুলোকে আপনি এখানে ইউএসএ মেনে নেবেন। ঠিক আছে, মানে দেখেন আমি কত সিম্পলি তথ্যগুলো কাট করতে। এখন এখানে যেই অন্যান্য ক্যাটাগরি ফটোগ্রাফি গুলো আছে এগুলো ডিলিট করে দিবেন। এরপরে এখানে আমি মনে করি 100-150টা কালেক্ট করছি, এখানে ডিলিট করতে করতে 50টা হচ্ছে না, তখন আপনারা এখানে ইয়েলো পেজে গিয়ে ইয়েলো পেজটাকে ডিলিট করে দিয়েছি, ইয়েলো পেজে গিয়ে আবার সার্চ করবেন। আমি শিকাগো এখানে যেটা দিয়েছি, এখানে দেখেন শিকাগোর তো আরো অনেকগুলো আছে, এখান থেকে অন্য একটাকে ক্লিক করবেন, এটাতে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, দেখবেন যে এখানে আরো অনেক অনেক পাবেন ওখান থেকে।
খুঁজে 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 যতক্ষণ না 50টা হচ্ছে ততক্ষণ পর্যন্ত খুঁজে বিভিন্ন ওয়েতে খুঁজে 50টা হয়ে গেলে পরে বায়ারকে হ্যান্ড ওভার করে দেবেন, তাহলে বায়ার একটা ভালো দিবে আপনার গ্রহণযোগ্যতা দিবে এবং আপনার কাজকে অ্যাপ্রিসিয়েট করবে। কাজ শেষে বায়ার যদি স্যাটিসফাইড হয় আপনাকে $50 কাজটা টিপস হিসাবে $10, $20, $25 এমনও আছে যে $50 কাজ বায়ার এত বেশি স্যাটিসফাইড হয়েছে আপনাকে $50 টিপস $1 দিয়ে দিচ্ছে, এরকম অহরহ কাজ আছে। আমি আমার লাইফে প্রায় $250, $300 পর্যন্ত টিপস পেয়েছিলাম। $1000 একটা কাজে $300 আমি টিপস পেয়েছিলাম। এগুলো খুবই ভালো লাগে তখন। আপনার প্রোফাইলে যত বেশি কাজ আপনার প্রোফাইলে তত বেশি র্যাঙ্কিং হবে, বায়ারদের চোখে চোখে বাড়বে। তার চেয়ে বেশি যখন যত বেশি পজিটিভ রিভিউ থাকবে তার চেয়ে বেশি র্যাঙ্ক হবে। শুধু কাজ এক কথা, পজিটিভ রিভিউ এক কথা। কাজ তো মনে করেন অনেকেই করে দেয়, কিন্তু সবার কি পজিটিভ রিভিউ থাকে? যেমন মনে করেন যে অনেক ধরনের প্রোডাক্ট সেল হয়, তো কিছু কিছু প্রোডাক্ট কিছু কিছু বাইরের কাছে ভালো লাগে, মানে যারা যারা কিনে তাদের কাছে ভালো লাগে, কিছু কিছু প্রোডাক্ট তাদের কাছে খারাপ লাগে। আপনি দেখবেন যে সেম প্রোডাক্টের নেগেটিভ রিভিউ আছে, পজিটিভ রিভিউ আছে। তো আপনার মার্কেট প্লেসে আপনার প্রোফাইলে যখন পজিটিভ রিভিউর সংখ্যাটা বেশি হবে, কাজ মনে করেন আপনার 1000 আছে আরেকজনের 1000 আছে, দেখা যাচ্ছে আরেকজনের 700 নেগেটিভ রিভিউ আছে, মাত্র 300টা পজিটিভ রিভিউ আছে। সেক্ষেত্রে আপনার 700টা পজিটিভ রিভিউ, মাত্র 300টা নেগেটিভ রিভিউ আছে, সেক্ষেত্রে আপনার প্রোফাইলটা বেশি র্যাঙ্কিং হবে। ঠিক আছে? এর উপরে র্যাঙ্কিং হওয়ার আরো একটা অন্যতম ধাপ হচ্ছে কি, যত বেশি আপনার প্রোফাইলে টিপস থাকবে তত বেশি আপনার প্রোফাইলে র্যাঙ্কিং হবে। মানে রিভিউ উইথ টিপস, যে প্রোফাইলগুলোতে টিপস বেশি পাওয়া যায় সেই প্রোফাইলগুলো বেশি র্যাঙ্কিং হয়। ঠিক আছে? তো টিপস কেন দেওয়া হয়? টিপস দেওয়া হয় হচ্ছে ফিডব্যাক হিসেবে। আপনার কাজের ফিডব্যাক হিসেবে একটা খুব সুন্দর ফিডব্যাক নোট লিখে দিবে এবং আপনাকে টিপস দিবে। এই টিপসটার অ্যামাউন্টটা এবং টিপস যে পাইছেন সেটা বায়ার আপনার প্রোফাইলে গিয়ে দেখতে পারবে, জেনারেল যে কোনো প্রোফাইল থেকে আপনার দেখতে হবে। তো টিপস পাওয়াটা সবচেয়ে বেশি, যদি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা যদি প্রোফাইলে যদি একদম টপ রেটে নিয়ে যেতে হয়, টিপসের টিপসে একটা অন্যতম একটা উপায়, সেটা যদি করতে পারেন খুবই ভালো। আর পজিটিভ রিভিউ থাকলে তো হয় 5 স্টার রেটিংস, পজিটিভ রিভিউ। ঠিক আছে? এখন আমরা দেখবো আরেকটা প্র্যাকটিক্যাল কাজ, যে প্র্যাকটিক্যাল কাজটা আমার স্টুডেন্ট মূলত মার্কেট প্লেসে পেয়েছে, সেটা স্ক্রিনশট করা হবে। আপনাদেরকে দেখাবো, স্ক্রিনশট আমি দেখাচ্ছি। আচ্ছা, আপনাদের মধ্যে আপনারা মনে মনে এটা পড়েন, পুরা এই যে বায়ার কি চেয়েছে এতটুকু পর্যন্ত মনে মনে এটা পড়েন। পড়ার পরে যে কেউ একজন আমাকে বর্ণনা করবেন যে বায়ার এখানে কি চেয়েছে, আপনাকে কি দিতে হবে। জাস্ট 1 মিনিট 2 মিনিট সময়, 2 মিনিটের মধ্যে আপনারা এটা মনে মনে পড়েন। আমি জিজ্ঞেস করবো, তখন কেউ একজন বলবেন। আমি 2 মিনিট সময় দিচ্ছি আপনাদের সবাইকে।
আচ্ছা, এবার এবার বলেন তো যে এখানে কি চেয়েছে, আপনারা কেউ বুঝছেন এই কাজটা? আচ্ছা, কেউ বুঝছেন আপনারা? মাইক অন করা আছে, বলেন। একজন মেসেজ করেছে। স্যার এখানে আমি যেটা বুঝলাম যে ইউকের অনলি ইমেল অ্যাড্রেস গুলোকে মানে কাটছাট করে নিতে হবে 1000 ইমেল অ্যাড্রেসকে, এবং সেটাকে সিএসভি ফরম্যাটে ফেসবুকে পোস্ট করতে হবে। আচ্ছা, তো এখানে মাইন্ডবিলি নামে একটা কথা বলছে সেটা কি? মাইন্ড ফেলে এটা বুঝিনি স্যার। তো বুঝতেই হবে, তাহলে কারেক্ট করে দিতে পারবো না। দেখেন, আমি এটা স্ক্রিনশটটা আবার ওপেন করছি, বলে দিচ্ছি। আচ্ছা, এখানে বলছে দেখেন, হাই দেয়ার ইউসুফ। ইউসুফ মানে আমার যে স্টুডেন্ট ছিল। আপনার মাইকটা মিউট করে ফেলেন, মাইক মিউট করে ফেলেন। দেখেন, হাই দিয়ার ইউসুফ, যে আমার যে স্টুডেন্ট ছিল তার নাম ইউসুফ ছিল, তার প্রোফাইলের নাম ছিল ইউসুফ, সেটা তাকে ইউসুফ নামে মেনশন করছে। এখানে হাই দিয়ার ইউসুফ বলার কারণটা কি? বায়ার প্রথমত এই কাজটা কি করছে, একটা জব হিসেবে বিডি জবসে যেভাবে চাকরি দেবে সার্কুলার দিয়ে সেভাবে সার্কুলার পোস্ট করছিল। ইউসুফ সেই কাজের জন্য অ্যাপ্লাই করেছিল। বায়ার তার কাজের দিকটা পছন্দ করেছিল, তাকে পার্সোনালি মেসেজ করেছে, হাই দেয়ার ইউসুফ, আই এম লুকিং ফর ইউ। আমি আপনাকেই খুঁজতেছি বা আপনার মতো কাউকে খুঁজতেছি টু স্ক্র্যাপ 1000 ইমেল, 1000 ইমেল জাস্ট ফ্রম মাইন্ডবিলি। মানে মাইন্ডবিলি থেকে। এখন অনেক মাইন্ডবিলি থেকে মানে অনেকে মনে করবে এটা মাইন্ডবিলি একটা দেশ বা একটা জেলা উপজেলা, এটা এরকম না। মাইন্ডবিলি হচ্ছে কি একটা ওয়েবসাইটের নাম, একটা প্রতিষ্ঠানের নাম। মাইন্ডবিলি হচ্ছে একটা ইনস্টিটিউশনের নাম। এটা মাইন্ডবিলি কি সেটা আমরা দেখার জন্য ওরা কিন্তু একটা লিঙ্ক দিয়েছে, দেখেন এই স্ক্রিনশটে একটা লিঙ্ক দিয়েছে। এই লিঙ্কটা হচ্ছে তাদের ফেসবুক প্রোফাইলের লিঙ্ক। ওই ফেসবুক প্রোফাইলে আমি যেতে চাই, এখন তো স্ক্রিনশটের লিঙ্কে ক্লিক হবে না, আমি ইয়াতে যাই, ফেসবুকে চলে যাই। ফেসবুক থেকে দেখেন আমি এখানে মাইন্ডবিলি দিয়ে সার্চ করি, এই যে মাইন্ডবিলি চলে আসছে। এখানে যখন সার্চ করবো তাহলে দেখেন এখানে কি বলছে, মাইন্ডবিলিটা হেলথ অ্যান্ড ওয়েলনেস ওয়েবসাইট। তারপর তাদের কি বিস্তারিত দেখার জন্য আমি এখানে ক্লিক করি। দেখেন তারা মূলত কি কাজ করে। দেখেন, স্টেপ ইনটু ইউর গ্রেটনেস, বি পার্ট অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট পাওয়ারফুল লাইফ। আচ্ছা, তারা তাদের কিছু একটা ইনস্টিটিউশন চালায়। তো এইখানে এসে আমরা তাদের একটা ওয়েবসাইট পাচ্ছি। দেখেন তাদের হচ্ছে যে একটা ইমেল অ্যাড্রেস পাওয়া যাচ্ছে, ইনস্টাগ্রাম প্রোফাইল পাওয়া যাচ্ছে, টিকটকের প্রোফাইল পাওয়া যাচ্ছে, এক্স মানে হচ্ছে টুইটারের প্রোফাইল পাওয়া যাচ্ছে, ইউটিউবের প্রোফাইল পাওয়া যাচ্ছে। তারপর দেখেন একটা ওয়েবসাইটের লিঙ্ক পাওয়া যাচ্ছে। আমি এখানে যখন ক্লিক করবো তাদের ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এটাই, এখান থেকেই 1000 ইমেল অ্যাড্রেস। নাথিং হিয়ার, দিস পেজ ইজ ইনিশিয়ালি লেফট ব্ল্যাঙ্ক। আচ্ছা, আমরা শুধু এখান থেকে .com পর্যন্ত কি করি, পেস্ট করি। এটা কি বন্ধ হয়ে গেছে? mindbilly.com. What's wrong? এই যে এই পেজটা ছিল, এখানে আসি। স্যার কত সিস্টেম করে আনতে হয়, প্রথমে যে লিঙ্কটা কপি করেছিলাম ওটাতে কোনো ইনফরমেশন আসতেছিল না, এখন দেখেন। তো এগুলো একটু টেকনিক্যাল হইতে হবে, এইভাবে টেকনিক্যালি চিন্তা ভাবনা না করলে বুঝতে পারবেন না।
তো এই ওয়েবসাইটে এসে বলছে কি আহ, এই ওয়েবসাইটে কাজ করে বা এই ওয়েবসাইটে প্রোফাইল আছে এরকম 1000 পার্সনের ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে হবে যারা ইউকে তে থাকে। ইউকে মানে ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্যে থাকে, ঠিক আছে। এবং তাদেরকে এটা সিএসভি ফরম্যাটে দিতে হবে। তারা কি করবে, ফেসবুক পোস্ট করবে বা আপনাকে পোস্ট করে দিতে বলবে। যাই হোক, তো আমরা 1000 ইমেল অ্যাড্রেস কালেক্ট করে দিই। কিভাবে এখানে 1000 ইমেল অ্যাড্রেস কালেক্ট করা, এটা শেষ। তারপর দেখেন আমার স্টুডেন্ট ওনাকে মেসেজ করছে। উনি বলছে আমার স্টুডেন্ট দেখেন, ইউসুফ, I can do, but how much time can I take and how much you want to pay for this? ঠিক আছে, সে তার মতো করে বলছে। এটা হয়তো আরেকটু সুন্দর করে বলা যায়। তো দেখেন সেখানে ইউলো পেজ থেকে তথ্য কালেক্ট করতে, আই উইল ডু ডাটা কালেক্ট, নিশ টার্গেটেড ইমেল লিস্ট, ওয়েব স্ক্রেপিং, মাইনিং এন্ড রিসার্চ। এটা হচ্ছে তার মার্কেট প্লেসের প্রোফাইলের গিগের ইনফরমেশন। দেখেন সে বলছে থ্যাংক ইউ ফর ইউর অফার, আই এম নট শিওর হোয়াট ডু ইউ থিঙ্ক। বায়ার বলছে আমি শিওর না, কি আপনি কি চিন্তা করেন। তো এটা নেগোশিয়েট করতে করতে 1000 ইমেল অ্যাড্রেসের জন্য বায়ার অফার করেছিল মাত্র $15, $50, $50 দিয়ে 1000 ইমেল পায়, শুধুমাত্র ইমেল অ্যাড্রেস। তখন আমরা কি করছি, চেক করছি যে আমাদের পক্ষে আসলে 1000 ইমেল অ্যাড্রেস দেওয়া পসিবল কিনা। তো আমরা চেক করছি, চেক করার পরে দেখতেছি হ্যাঁ আমরা ইমেল অ্যাড্রেস দিতে পারবো। শুধুমাত্র ইমেল অ্যাড্রেস না, আমরা আরো অনেক কিছু দিতে পারবো। কি কি? যেই ব্যক্তির ইমেল অ্যাড্রেস দিচ্ছি তার নাম, তার ডেজিগনেশন, তার ফোন নাম্বার, তার ইমেল অ্যাড্রেস, তার যদি ব্যক্তিগত কোনো ওয়েবসাইট থেকে সেটা, তার বিজনেস প্রোফাইল যদি থাকে, বিজনেস প্রোফাইল মানে হচ্ছে লিঙ্কডইনের প্রোফাইল, তার কাছে তার যদি লিঙ্কডইনের প্রোফাইল থাকে সেটাও আমরা দিতে পারবো। তখন বায়ারের সাথে বলছি যে আপনি কি শুধু ইমেল অ্যাড্রেস দিলে হবে নাকি এই এই ইনফরমেশন গুলো আপনার দরকার। তখন বললো যে অ্যাজ ইউজুয়াল, বললো যে না হ্যাঁ ঠিক আছে, আপনি দেন এত তথ্য দিতে পারেন। তাই তো বায়ার তো মনে করতেছে যে আমি ওই $50 দিয়ে এত তথ্য দিবেন, কিন্তু বায়ারকে বললাম যে না, আপনি এই $50 দিয়ে এত তথ্য পাবেন না, আপনাকে এই তথ্য নিতে হলে মিনিমাম $300 লাগবে। 1000টা মানুষের ইমেল অ্যাড্রেস এবং হচ্ছে যাবতীয় $300 লাগবে। বলে কি না, এটা $50 বাজেট, আমি $300 কেমনি করবো। $50 বাজেট সর্বোচ্চ $70 হতে পারে, $80 হতে পারে, $300 কিভাবে হবে। পরে এটা নেগোসিয়েট করতে 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 একটা পর্যায়ে বায়ার রাজি হয়েছে $150 দিয়ে কাজটা করানোর জন্য। দেখেন, তাহলে আপনাকে বায়ারকে হুক করতে হবে। বায়ারের বাজেট হচ্ছে, তাহলে আপনি টাকা বাড়ায় নিতে পারবেন যদি বায়ারকে আপনি কনভিন্স করতে পারেন। তাহলে আপনাকে কনভিন্স করতে হবে। কনভিন্স করার পর বায়ার দিয়ে মনে করবে হ্যাঁ ঠিক আছে আমি নিব, তখন আমাদের কন্ট্যাক্টে যাবেন। এখন দেখেন, তাহলে বায়ার যদি শুধুমাত্র ইমেল অ্যাড্রেস দিতে চায় তাহলে এক ধরনের কাজ, আর যদি বলে যে না শুধুমাত্র ইমেল অ্যাড্রেস, আমরা আরো তথ্য নেব, তখন আরেক ধরনের কাজ। সেটা কি হবে দেখে যাবেন। ইমেল অ্যাড্রেস যদি শুধু নিতে চাই তখন আমরা ইমেল অ্যাড্রেস খোঁজার একটা সিস্টেম আছে, একটা ফরম্যাট আছে। সেই ফরম্যাটটা আহ সেই ফরম্যাটটা আমাদের জানতে হবে। সেই ফরম্যাটটা কি দেখেন, আমি একটা ফাইল আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন ইমেল কালেকশন ফরম্যাট। দেখেন এখানে কিছু ফরম্যাট আছে, এখানে কিছু ফরম্যাট আছে ইমেল কালেক্ট করার। তো বায়ার আপনার কাছে কি চাইছে, যে ইমেল অ্যাড্রেস চাইছে শুধুমাত্র। তখন কিসের ইমেল অ্যাড্রেস চাইছে, দেখেন এই ফরম্যাটটা আপনাকে দিতে হবে। মনে করেন এই ফরম্যাটটা বানাইছি আমি হচ্ছে কিসের জন্য, আর্টিস্ট আর্ট গ্যালারি। আর্টিস্ট আর্ট গ্যালারি কাজ করে এরকম, আমেরিকাতে থাকে এরকম 100টা আর্টিস্ট আর্ট গ্যালারি যেটা বলে ইমেল অ্যাড্রেস আপনার দরকার, বায়ার চাইছে। তাহলে আমরা তখন এই ফরম্যাটটা বানাইছি। প্রথমে কি দিলাম, ইনভার্টেড কমা দিলাম, ডাবল ইনভার্টেড কমা, সিঙ্গেল না, ডাবল ইনভার্টেড কমা। বায়ার যেটা যে জিনিসটা চাইছে সেটা এখানে লিখে দিয়ে, এটাকে বলা হয় নিশ। মানে বায়ার যে সাবজেক্টটা দিয়ে আপনাকে চাইছে সেটাকে বলা হয় নিশ। এটা এখানে ক্লিক করলেন, লিখে দিলেন, এরপর ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ করলেন। স্পেস দেওয়ার পরে কোন কান্ট্রির তথ্য চাইছে সেই কান্ট্রিতে এখানে লিখতে হবে। তারপর ডাবল ইনভার্টেড কমা দিয়ে ব্লক করে দিতে হবে। তারপর স্পেস দিয়ে সাইট সেমিকোলন linkedin.com, এই একটা ফরম্যাট। আরেকটা ফরম্যাট দেখেন, সাইট সেমিকোলন.com। তারপর আপনার কাছে কি চেয়েছে, এটা ডগশপ চেয়ে বলছে বলে ডগশপ লিখছেন। এই আর্টিস্ট আর্ট গ্যালারি চাইলে এখানে আর্টিস্ট আর্ট গ্যালারি লিখতেন। যদি মাইন্ডভিলির ইমেজ চাইতে এখানে মাইন্ডভিলি লিখতেন। আর যদি মনে করেন যে আপনার কাছে অন্য কিছু চাইছে সেটা লিখতে পারেন। তারপরে কান্ট্রি লিখবেন, তারপর ইমেল.com, ঠিক আছে। তারপর দেখেন এটার মূল ফরম্যাট, এটা তো আমি করে দিয়েছি, বাস্তবায়ন করে দিয়েছি, কিন্তু ফরম্যাটটা হচ্ছে এরকম, নিশ প্লাস কান্ট্রি প্লাস ইমেল.com, ঠিক আছে। তো দেখেন মাইন্ডভিলির তথ্য বাড়ি করার জন্য আমরা এখানে একটা ফরম্যাট করেছি, বানাইছি। দেখেন ডাবল ইনভার্টেড কমা, মাইন্ডভিলি, ডাবল ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ করেছি, স্পেস দিয়েছি, ইউকে দিয়েছি, স্পেস দিয়েছি, gmail.com লিখেছি। এখন আমি এটা দিয়ে সার্চ করলাম। দেখেন আমি চলে গেছি গুগলে গিয়ে সার্চ করেছি। গুগলে গিয়ে যখন সার্চ করেছি
দেখেন মাইন্ড দিলে আমাকে কতটা তথ্য দিয়েছে। আমি নিচের দিকে যাবো, একটু নিচের দিকে আসছি। দেখেন আমি এখানে এই নেক্সট পেজ একটা দুটো পেজ পেয়েছি। এখানে আমি যা কতটা তথ্য পেয়েছি আমি জানি না। আমি উপর দিকে গেলে এখানে একটা ইনফরমেশন দেখানোর কথা ছিল, এত সেকেন্ডে এতগুলো ডাটা পেয়েছে, এরকম একটা ইনফরমেশন দেখানোর কথা ছিল গুগলে। এটা না দেখানোর পিছনে একটা কারণ আছে। ডিজিটাল মার্কেটিং এর কাজ করার জন্য আমি আমার ব্রাউজার থেকে একটু সেটিংস গুলো চেঞ্জ করে ফেলছি। ব্রাউজারের সেটিংস চেঞ্জ করে পরে অনেক কিছু এখানে দেখাবে না। আমি যদি এটা এই সেম জিনিসটা যদি আমি একটা ক্লিক কোথায় যাই, এখানে এসে যদি আমি টেস্ট করি, দেখেন এখানে দেখবেন যে আমাকে অন্য কিছু দেখাচ্ছে। না, এখানেও সেম। আচ্ছা, আমি এটাকে একটু ইনকমপ্লিট মোড দেখি। মোড এটা চেঞ্জ হয়েছে। মানে গুগল ক্রমে ইনফরমেশন চেঞ্জ হয়েছে। দেখেন এখানে এই যে নেক্সট এর পেজ গুলা আমার ওখানে দেখাচ্ছিল শুধুমাত্র 2টা পেজ, এখানে দেখেন 10টা পেজ দেখাচ্ছে। কারণ আমি কি এখানে নেক্সট দেখেন একটা পেজ খুবই ছোট এই পেজে, এরপরে নেক্সট পেজ, এরপর নেক্সট, কিন্তু আমার প্রথম যে ওয়েবসাইটটা ছিল সেখানে দেখেন কতক্ষণ ধরে নিচের দিকে স্ক্রল করতে হচ্ছে। কারণ আমি সব যতগুলো রেজাল্ট আছে আমি এক পেজে দেখতে চেয়েছি। সেটিংসটা আমি ওভাবেই করেছি আর কি। যাই হোক, তো এখান থেকে যদি আপনি তথ্যগুলো কালেক্ট করতে চান তাহলে কিভাবে কালেক্ট করবেন? আমি আমার প্রথম এখান থেকে দেখাই। তাহলে এটা কালেক্ট করতে হলে আপনাকে একটা ওয়েবসাইটে যেতে হবে। সেই ওয়েবসাইটটা হচ্ছে কি এটা। এটা আমি এটা লিঙ্ক করার আগে আমি এই ফাইলটা আপনাদেরকে মেসেঞ্জারে দিই। এই ফাইলটা আপনারা রেখে দিবেন। আমি আসলাম ফেসবুকে, আসলাম এখানে এসে মেসেঞ্জার 403 পেজ, এখানে আমি এই ফাইলটা আপনাদেরকে দিচ্ছি, আপনারা রেখে দিবেন। ঠিক আছে, তো আমি যে লিঙ্কটাকে কপি করে সেটা আমি এখানে পেস্ট করে দিলাম। একটা ওয়েবসাইট আসবে, দেখেন একটা ওয়েবসাইট আসছে। এখান থেকে আমি যা পেয়েছি, এখানে আমি যা পেয়েছি রেজাল্ট যা আসছে এটাকে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্টে ক্লিক করবো। অল সিলেক্টে ক্লিক করার পরে কন্ট্রোল সি দিয়ে সব কপি করবো। এরপরে এইখানে এসে দেখেন এখানে ইনপুট একটা ঘর আছে, এখানে আউটপুট একটা ঘর আছে। আমি এই ইনপুটে করে পুরোটা পেস্ট করে দিই, সমস্তটা পেস্ট করছি। এরপর দেখেন এখানে একটা অপশন আছে স্টার্ট। স্টার্টে যখন ক্লিক করবো যতগুলো ইমেল অ্যাড্রেস সে এখানে পেয়েছে এগুলো এখানে চলে আসবে, এখানে সংখ্যা দেখা যাবে। দেখেন ঠিক আছে, সে 44টা ইমেল অ্যাড্রেস পেয়েছে। ঠিক আছে, এখানে 44টা। আপনার মানে এটাকে এখানে এখানে ভিতরে ক্লিক করবো, কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করবো, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি আমার মাইক্রোসফট ওয়ার্ডে চলে আসবো। তারপর দেখেন এখানে আমি পেস্ট করেছি। এটা মাইক্রোসফট ওয়ার্ডে না, আমি এক্সেলে নেব। এক্সেলে এসে দেখেন এক্সেল আসছে, এখানে আমি পেস্ট করে দিয়েছি। এখানে পেস্ট করে দিলে সমস্যাটা কি হচ্ছে দেখেন, একটা সেলের মধ্যে সবগুলো ইমেল অ্যাড্রেস এখানে দেখা যাচ্ছে। দেখছেন? তাহলে এটা প্রত্যেকটা একটা 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 এভাবে নিচের দিকে হলে ভালো হতো না? একটা 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 হয় নাই। তো এইটা না হওয়ার পিছনে কারণ কি, সেটা হওয়ার জন্য কি করণীয় সেটা আমরা করার জন্য আমরা এটাকে প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডে পেস্ট করবো, তারপরে এখানে আমি কি করি, এখানে হচ্ছে কি একটা ইমেল ডট কম এর পরে ইমেল অ্যাড্রেস শেষ। আমি এটাকে এন্টার করে ক্লিক করে দিলাম। এখানে ডট কম এর পরে একটা ক্লিক করে দিয়ে কমা আছে, কমাটা করে দিলাম। এটা দেখে কমাটা করে দিয়ে খাবার দাও। ডট কম এর পরে আমি এবার যদি আমি এগুলোকে যদি এখান থেকে যদি কপি করে যদি আমি এক্সেলে পেস্ট করি, তখন দেখবেন যে আপনার সিরিয়াল বাই পর একটা আসছে। ঠিক আছে, এখানে চলে আসছে। এইভাবে আপনাকে 1000 ইমেল অ্যাড্রেস কালেক্ট করে দেবে। এখন বলতে পারলে কিন্তু আমি 1000 পাই নাই, পাইছি কয়টা? 44টা। তাহলে 1000 পাওয়ার সিস্টেমটা কি? 1000 পাওয়ার সিস্টেমটা হচ্ছে কি, আমি এখানে যখন সার্চ করেছিলাম গুগলে, তখন আমি gmail.com দিয়ে সার্চ করেছি। এরপর আমি এখানে সার্চ করবো yahoo.com দিয়ে। ঠিক আছে, এখন দেখবেন যে আরো দেখতে পাচ্ছি। এখান থেকে যা পাইছি কন্ট্রোল আই দিয়ে সিলেক্ট করেছি, কন্ট্রোল সি দিয়ে কপি করেছি, এই জায়গায় এসে এটাকে রিসেট করে দিব। এখানে এসে আমি আবার টেস্ট করবো। এখন আমি স্টার্টে ক্লিক করবো, দেখবেন এখানে পেয়েছি 36টা। এরপরে কি আমি ইয়াহু করে দিব, এখানে hotmail.com, তারপর live.com, outlook.com, এগুলো দিয়ে সবগুলো দিয়ে সার্চ করবো। যা পাই তাই আমি বাইরে দিয়ে দিব, যে আমাদের সার্টিফিকেট পাওয়া সম্ভব হয়েছে। বুঝতে পারছেন? প্রায় 700-800 মতো পাওয়া যাবে। সকলে বুঝতে পেরেছি। তো এখন এটা হচ্ছে কি শুধুমাত্র ইমেল অ্যাড্রেস চেয়েছে বলে আমরা এটা দিয়েছি, কিন্তু আমরা তো বায়ারকে এইভাবে দিই নাই। বায়ের কাছ থেকে আমরা বলেছি যে আমরা আরো অনেক তথ্য দিতে পারবো, আপনি কি আরো তথ্য নেবেন কিনা। তখন বায়ার বলছে হ্যাঁ নেব। তখন আমরা কি করেছি, তখন আমরা মাইন্ডমিলের ওয়েবসাইটে চলে গেছি। ওয়েবসাইটে চলে গেছি, এখান থেকে আমরা দেখার চেষ্টা করেছি
হ্যাঁ, ওদের ওয়েবসাইটে চলে গেছি। এখানে এসে আমরা কি করছি, এখানে এসে আমরা মাইন্ডলি এই ইয়াতে ক্লিক করছি, হোম পেজে ক্লিক করছি। হোম পেজে আমাকে নিয়ে আসছে। এখানে একটা প্রবলেম আছে, তুমি বারবার ক্লিক করে ডিস্টার্ব করতে। তো এই অপশনটা ডিস্টার্ব করতেছে। এরপর দেখেন আমরা এখান থেকে খুঁজতে 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 রেজাল্টের একটা কলাম আছে, এখান থেকে এসে দেখেন 20,000 কেস হিস্ট্রি আছে। এখানে যখন ক্লিক করেছি, এখানে আমরা কিছু অপশন পেয়েছি। দেখেন প্রোগ্রাম, অথর্স, কান্ট্রিজ। এই কান্ট্রিজে এসে যদি আমি বাংলাদেশ ক্লিক করি, বাংলাদেশেরও এখানে তথ্য আছে, সেটাও আমরা পাবো। দেখেন দেখেন বাংলাদেশেরও এরকম প্রোফাইল আছে। কয়টা প্রোফাইল আছে দেখেন, বাংলাদেশের 23টা মাত্র। এগুলো সব বাংলাদেশি মানুষ এখানে কাজ করে, ডিরেক্টর হিসেবে কাজ করতে। দেখেন ডিরেক্টর টাকা বাংলাদেশ। দেখেন আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে কি ইউকে। আমরা যদি এখানে ইউকে লিখি, দেখতে পাচ্ছি শুধুমাত্র ইউক্রাইন পাচ্ছি। আমাদেরকে ইউক্রাইন খুঁজতে হবে নাকি ইউনাইটেড কিংডম? আমাদেরকে ইউনাইটেড কিংডম খুঁজতে হবে। এখানে ইউনাইটেড কিংডম এখানে চলে আসবে এই জিনিসটা। ইউনাইটেড কিংডমে ক্লিক করতে তারপরে দেখেন 1348টা প্রোফাইল আছে। আমাদের লাগবে হচ্ছে 1000টা। তো এখান থেকে তথ্যগুলো কালেক্ট করে দিতে হলে আমাদের কিভাবে কালেক্ট করছি সেটা একটা আপনাদেরকে দেখাই। আমি এক্সেল ফাইলে চলে গেলাম, এখানে ফাইলে এসে রিসেন্ট ফাইল, এখানে মাইন্ডবিলের একটা ফাইল বানানো আমার থাকতে দিয়ে দেবেন। না এটা না, মাইন্ডবিলের একটা ফাইল আমার বানানো থাকবে। আমি এটা থেকে সার্চ করি। হ্যাঁ ये हुआ 7 दिन মানে हुआ ফাইভ হচ্ছে যেমন স্যার ফাইন জানেন, হ্যাঁ ফাইভ হচ্ছে যেমন ফাইন জানেন, ফাইন আছে তো। একটা ফাইল বানায় রাখছিলাম মাইন্ডবেলি লিডস কালেক্টর বলে। একটা অনলাইন ফাইল থাকতে মনে দেখি। এই যে মাইন্ডবেলি লিডস একটা ফাইল আমার কাছে এখানে করা আছে। আমি এটাকে এটা আমি গুগল শিটে বানাইছি, বুঝছেন? এখানে বানানো আছে। তাহলে কি কি দিবে বলছিলাম, নাম, অর্গানাইজেশনের নাম, মাইন্ডবেলি, পজিশন, সে কোন পজিশনে কাজ করতেছে, ওয়েবসাইট, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, লিঙ্কডইনের লিঙ্ক, তারপর হচ্ছে সিটি, কান্ট্রি। সিটি হবে কি, তার যে সিটি হবে সেটা কান্ট্রি হবে ইউকে। ঠিক আছে, দেখেন এগুলো কিভাবে কালেক্ট করতে হবে। নিচে দিকে দেখেন কালেক্ট করে দেখেছি প্রত্যেকটা কাজ। বায়ার যখন আপনি যখন বলবেন যে এই কাজটা আমি করতে পারবো, এটা আমাকে অর্ডার প্লেস করবেন, তখন বায়ার বলবেন আপনি যে কাজটা করতে পারবেন আমাকে একটা স্যাম্পল বানাবেন। 3টা তথ্য দিয়ে আমাকে স্যাম্পল বানাবেন, 5টা স্যাম্পল আমাকে বানাবেন। তো এইটার জন্য 5টা স্যাম্পল বায়ার চাইছিল, তো 3টা স্যাম্পল চাইছিল, বায়ারকে আমরা 3টা বানাই দিয়েছিলাম এই দিন।
ঠিক আছে, এই তিনটা বাইরে আমরা বানাই দিয়েছিলাম। তো এই তিনটা আমরা কিভাবে করেছি, তখন দেখেন সেটার জন্য আবার আলাদা ফরম্যাট আছে। সেই ফরম্যাটটা কি দেবে, ইমেল কালেকশন এখানে গিয়ে দেখেন এটা বানাইছিলাম, দেখেন জো গিলার্ড একজন ব্যক্তির নাম, স্পেস দিয়েছি, mindbelly.com লিখেছি, স্পেস দিয়েছি, linkedin.com লিখেছি। এইভাবে তথ্য কালেক্ট করতে হলে আপনাদের সবার একটা লিঙ্কডিনে একটা প্রোফাইল থাকতে হবে, লিঙ্কডিনে একটা প্রোফাইল থাকতে হবে। এখানে আমার এখানে লিঙ্কডিনের প্রোফাইল, লিঙ্কডিনে প্রোফাইল থাকা ছাড়া আপনি এখান থেকে তথ্যগুলো কালেক্ট করতে পারবেন না। তো লিঙ্কডিনে যদি প্রোফাইল থাকে তাহলে পারবেন। এখন আমি এই যে একটা তথ্য দেখতে পাচ্ছেন, ফরম্যাট দেখতে পাচ্ছেন, এই ফরম্যাট আমি এখান থেকে কালেক্ট করেছি। আমি জোগিলার যেটা কালেক্ট করছি সেটা কালেক্ট করে দেখাবো না, আমি আপনাদের এখান থেকে শুরুতে যেটা পাচ্ছি সেটাকে কালেক্ট করে দেখাই। আমরা এখানে এসেছে, দেখেন এটার নাম হচ্ছে কি হান্না স্পিরিডোনিডিস, যাই হোক এই নামটা পেয়েছি, এই নামটাকে আমরা কপি করেছি। এখানে এসে গুগলে এসে এটা কেটে দিই, এটা কেটে দিই, গুগলে এসে আমরা এটাকে পেস্ট করেছি। তারপর এখান থেকে এতটুকু জিনিসটা কপি করে স্পেস দিয়ে দেখেন এখানে এই ফরম্যাটটা করে দিয়েছি, পেস্ট করেছি, এন্টার ক্লিক করেছি, তারপরে তার লিঙ্কডিনের প্রোফাইল পেয়ে যাবেন। এই যে এটা যদি রাইট বাটন ক্লিক করি, ওষুধ এমনি দেখা দিবি পেপার দিবি না বা অনেক পাতা পেপার দিবি, তারপরে নেবুলাইজার বা তত্ত্ব করা পরে সকালে রেডি করে দিবি না, বুঝলে করা বলতে। এগারো বলে এই একটু বিয়ে দিতে দিবি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা করো তো। আচ্ছা দেখেন এটা হচ্ছে কি, আমি যেটা চাইছি হচ্ছে সেটা মনে হয় এটা না, না এটা হচ্ছে একটা ফিমেলের প্রোফাইল, এটা আমরা পাইছি মেইলের প্রোফাইল, তাহলে এটা না, আমরা এটাকে ক্লোজ করে দিই। আমাদের তো হুবহু ওটা যা আছে তাই খুঁজে বের করতে হবে, না হলে এটা আমরা বাদ দিয়ে ফেলবো। ঠিক আছে, আচ্ছা এটা আমরা পাচ্ছি না, তাহলে আমরা আরেকটা নামে যাই, এটাকে আমরা করার চেষ্টা করি, যেটা পাবো না সেটা আমরা বাদ দিয়ে দেবো। এখানে প্রায় আমাদের কাছে 1300 আছে, 300 প্লাস আছে, আমার 1000 লাগবে, 300 অতিরিক্ত আছে, সেটা বাদ দিয়ে আমরা যেটা পাবো না সেটা বাদ দিয়ে দেবো। এখানে এটাকে সার্চ করি, সার্চ করলাম নাতাশা মিক্স, নাতাশা মিক্স একটা পাচ্ছি, দিলাম এই প্রোফাইলটা দিলাম। এখানে কিছু পাচ্ছি না, ইনফরমেশন ভালোভাবে বোঝা যাচ্ছে না। আমি একটা পরিপূর্ণ ইনফরমেশন পাচ্ছি এরকম একটা আপনাদেরকে দেখে, যেটা জোগিলার নামে পেয়েছিলাম, আরো সময় দিয়ে করলে সবগুলো পাওয়া যাবে। এখন আমি এটা একটু করে দেখাই। আমরা তো এখানে দেখেন যেগুলো করছিলাম এর মধ্যে দেখেন কয়টা, একটা দুইটা তিনটা পেয়েছিলাম, তিনটা সব ইনফরমেশন আমরা পেয়েছি। আমি যে এখানে এসে যদি আমার সে স্টুডেন্টরাও সবগুলো কাজ করে দিয়ে এখান থেকেই করে দিয়েছিল, ঠিক আছে, তো সে না পারলে করে দেয়। ঠিক আছে, দেখেন এখানে জো গিলার নামে দেখা যাচ্ছে, লন্ডন ইংল্যান্ড। আমি এটা ওপেন করি, দেখি তোমার প্রোফাইলের সাথে নামের সাথে এই প্রোফাইলটা বরাবর মিলতেছে কিনা। দেখেন এখানে একটা পিকচার দেখা যাচ্ছে। আমি এখানে যদি জো গিলারের ইনফরমেশন এখানে দেখার চেষ্টা করি, এই যে জো গিলার দেখেন, এই যে এই মহিলার পিকচারের সাথে এই পিকচারটা
100% ম্যাচ করেছে, তাহলে এই প্রোফাইলটা সেটা। তাহলে আমাদের যে লিস্ট আছে সেখানে কি কি আছে, প্রথমত নাম, আমরা নামটা এখান থেকে কপি করবো। দেখাই নামটা না, আমরা এই পুরোটা কপি করবো। কপি করেছি, এক্সেলে চলে আসছি, এখানে দেখেন, এখানে এসে ডাবল ক্লিক করেছি, ডাইরেক্ট টাচ করে নামগুলো অনেক বড় বড় করে আসবে। আমরা ডাইরেক্ট করবো না, আমি এখানে ডাবল ক্লিক করবো, টাচ করে দিব। তারপর এখান থেকে এসে আমি শুধুমাত্র নামটা রাখবো, বাকিটা কাট করে নিয়ে ফেলবো। কাট করে নিয়ে ফেলছি। এরপরে পজিশনে এসে আবার টাচ করেছি, এখান থেকে পজিশনে এসে আমি ওই লাইভ পোস্ট পর্যন্ত রাখবো, বাকিটা কাট করে নিয়ে ফেলবো। কাট করে নিয়ে ফেলছি। এরপরে ইয়াতে এসে অ্যাড্রেসে এসে এটাকে পেস্ট করবো, এখান থেকে ইউনাইটেড কিংডমটা কাট করে নিব। ইউনাইটেড কিংডম আমার একবার লাগবে, বাকিটা সবসময় লাগবে না, কারণ ইউনাইটেড কিংডম আমি কপি পেস্ট করে দিব, সবগুলোতে 1000 করে দিব। তাহলে দেখেন আমি এখানে অ্যাড্রেস পাইছি, নাম পাইছি, পজিশন পাইছি, ওয়েবসাইট পাই নাই, ফোন নাম্বার পাই নাই, ইমেল অ্যাড্রেস পাই নাই, সেগুলো আমরা নিব, সেগুলো আমরা এখান থেকে পাবো। দেখেন তো এখান থেকে যদি আমি নিতে যাই, দেখেন আচ্ছা আবার বলে আনি যে বলে বলে সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, দেখেন তাহলে আমরা এখান থেকে লিঙ্কটাকে কপি করলাম, এখানে এক্সেল ফাইলে আসলাম, এখানে এসে আমি লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম। দেখেন পরে এটা ওয়েবসাইট, আমি এই লিঙ্কের লিঙ্ক এখানে, এই যে লিঙ্কের লিঙ্ক এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এরপর আসবে ইমেল, ফোন নাম্বার, ওয়েবসাইট বাকি আছে। তাহলে আমি ইমেল, ফোন নাম্বার জন্য আমি কন্টাক্ট ইনফোতে ক্লিক করতে কি পাচ্ছি, দেখি কিছুই পাচ্ছি না। এখানে তার লিঙ্কের কোথায় ছিল, এখানে কিছু নেই, ঠিক আছে, কিছু নেই। তাহলে আমি এই তথ্যগুলো কোথায় পাবো? এই তথ্যগুলো পাওয়ার জন্য এখানে আপনাদের বেশ কয়েকটা এক্সটেনশনের প্রয়োজন হবে, বেশ কয়েকটা এক্সটেনশনের প্রয়োজন হবে। এই এক্সটেনশনগুলো আপনি কই পাবেন? এই এক্সটেনশনগুলোর মধ্যে দেখেন, এইখানে আমি যখন লিঙ্কডিন যখন আসতেছি, আপনাদের যদি কারো লিঙ্কডিনের প্রোফাইল থাকে এখনই টেস্ট করে নিতে পারেন। এই দেখেন গেট ইমেইল নামে এই অপশনটা আপনাদের লিঙ্কডিনে নাই। দেখেন বাম পাশে উপরে এই জায়গায় দেখেন গেট ইমেইল, এই অপশনটা নাই। এরপর দেখেন এদিকে একটা যে অপশন দেখা যাচ্ছে ক্যান ডু, এই অপশনটা আপনাদের নাই। এরপর দেখেন এদিকে একটা অপশন দেখতে পাচ্ছেন যে apollo.io, এই অপশনটা আপনাদের নাই। কেন নাই? কারণ আপনাদের কাছে আপনাদের এই এক্সটেনশন গুলা কি নাই, সেট আপ করা নাই। এই এক্সটেনশন গুলো কই পাবেন সেটা আমি আমার একটা দিচ্ছি। গেট ইমেল হচ্ছে এটা, ম্যানেজ এক্সটেনশন, ভিউ ইন ক্রোম ওয়েব স্টোর, লিঙ্কটা কপি করলাম, যেভাবে এক্সটেনশন অ্যাড করতে হয় দেখিয়ে দিবেন, সেভাবে অ্যাড করে নেবেন। এটাকে পেস্ট করছি, দিয়ে দিয়েছি, ইয়া করে নেবেন, তারপরে অ্যাড করে নেবেন, এটা অ্যাড করে এখানে পিন করে ফেলবেন। এরপরে হচ্ছে যে apollo.io, লিঙ্ক দিলাম। এটাতে কিন্তু আপনাদের মেইল দিয়ে লগ ইন করতে হবে। এটা সেট আপ করে ফেলার পরে এখানে যখন আসবে মেইল দিয়ে লগ ইন করতে হবে, লগ ইন করার পরে এটা অ্যাক্সেস করতে হবে, অ্যাক্সেস নিতে পারবেন না। আমি দেখাই দিব দরকার হলে, এটাও দিলাম। এরপর আসবে হচ্ছে কি ক্যানডু, ক্যানডুটা কোথায়? এই যে ক্যানডু, এটাও যদি নিতে হয় আমি আরো কয়েকটা ইমেল, এই যে ডাটা স্ক্রিপ্টিং, ওয়েব স্ক্রিপ্টিং আরো কয়েকটা ভিডিও আমার কাছে আছে, ক্লাসে সেই ভিডিওগুলো দিয়ে দিব, ভিডিওগুলো দেখে নেবেন এবং এখানে কিভাবে কিভাবে কাজ করতে, কেন্দ্র দিয়ে কিভাবে কাজ করতে হয় সেটার ভিডিও আছে। আরো বিভিন্ন ওয়েতে ডাটা স্ক্রিপ্টিং কিভাবে কাজ করতে হয় সেটার কয়েকটা ভিডিও দিব। আরো যদি বিশেষভাবে যদি আরো অনেক বিস্তারিত আপনাদের জানতে হয়, ইউটিউবে সার্চ করবেন হাউ টু স্ক্রেপ ডাটা ফ্রম ওয়েবসাইট, হাউ টু ডু ওয়েব স্ক্রেপিং, ডাটা স্ক্রেপিং, ওয়েব রিসার্চ, ডাটা মাইনিং, ডাটা কালেকশন, এগুলো যখন বিভিন্ন বিভিন্ন কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন হাজার হাজার ভিডিও পাবেন। বেশ কিছু মেথডে শিখে রাখবেন, যাতে করে যখন যেই অপশনটা আসে সেই অপশনটা কাজ করতে পারেন, ঠিক আছে। তাহলে কেন্দুর লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি।
আছে। এবার আমি এখান থেকে গেট ইমেল দিয়ে কিভাবে মেইল অ্যাড্রেস দেখেন, এই যে এটা দিয়ে দেখেন, আমি যদি এই এখন এই এক্সটেনশনটা সবুজ করে বোল্ড করে দেখা যাচ্ছে না, আমি যখন অন্য পেজ চলে যাবে তখন দেখবেন যে দেখা যাচ্ছে না। কাজ কি, এটা যখন ফাংশন অ্যাক্টিভেট হয় অটোমেটিক এটা গ্রিন কালার দেখাবে, ঠিক আছে, এদিকে দেখা যাচ্ছে। আমি গেট ইমেলে ক্লিক করলে উনি যদি ওনার মেইলটা অ্যাক্সেস নিতে পারে এমন করে যদি কি বানায়, এই আপনার লিঙ্কডইন প্রোফাইলটা করে, তাহলে আপনি এখান থেকে ইজিলি পেয়ে যাবেন, বা কন্টাক্ট ইনফোতে ক্লিক করলে পেয়ে যাবেন। দেখেন আমি এখানে তার একটা ইমেল অ্যাড্রেস পাচ্ছি, ঠিক আছে, একটা ইমেল অ্যাড্রেস পাচ্ছি। এইখানে যদি আমি কপিতে ক্লিক করি এই ইমেল অ্যাড্রেসটা পাচ্ছি। এই ইমেল অ্যাড্রেস দেখেন jo@jogler.com, এই ইমেল অ্যাড্রেসটা আমরা অন্যভাবেও খুঁজে দেখাবো আপনাদেরকে। দেখেন আমি এখান থেকে ইমেল কপি করছি, এক্সেল শিটে চলে আসছে, মেইলের ঘরে দেখেন সেই মেইলটা আমি এখানে পেস্ট করে দিয়েছি, ঠিক আছে। এই দেখেন এর আগে যে আমি আগের বার যে করে দেখেছিলাম জুগিলার লাইভ কোর্স ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার, দেখেন এই মেইলটা জুগিলার ছিল, দেখেন সেই মেইলটা আমরা আবার পেয়েছি, ঠিক আছে। এরপর বাকি থাকলো ফোন নাম্বার এবং ওয়েবসাইট। তাহলে আমি তার প্রোফাইলটা একটু ঘাটাঘাটি করবো, এখানে কোনো ফোন নাম্বার বা ওয়েবসাইট আছে কিনা। দেখেন কন্টাক্ট কিন্তু আর কিছু নাই, নিচ দিকে যাবো, এখানে একটা লিঙ্ক দেখা যাচ্ছে, দেখেন জুগিলার নামে একটা লিঙ্ক দেখা যাচ্ছে, একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে মনে হয়। আমি এই লিঙ্কে যদি ক্লিক করি, এই ভিউতে যদি ক্লিক করি আমার কিন্তু ওয়েবসাইটে, তাহলে দেখেন তার পিক্সেল দেখা যাচ্ছে, এখানে দেখেন এটা তার পিক্সেল। আর একটু ইয়াতে গেলে আরো পিক্সেল দেখা যাবে, দেখেন এটা তার পিক্সেল। তাহলে আমরা তার অ্যাকচুয়াল রিয়েল ওয়েবসাইটে চলে আসছি, ঠিক আছে। রিয়েল ওয়েবসাইটের সঙ্গে আমি উপরে যাই, দেখেন নিচের দিকে আরো অনেক পিক্সেল আছে, যে তার হচ্ছে কি লাইভ লেসন। উপরে গেলাম, এখান থেকে লিঙ্ক ওয়েবসাইটের লিঙ্কটা কপি করলাম, তাহলে এখানে ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটে দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে ফোন নাম্বার, এখানে যে ফোন নাম্বার থাকে দেখেন একটা ফোন নাম্বার এখানে আছে, ফোন নাম্বারটাকে কপি করলাম, এখানে এসে ফোন নাম্বারটা দিয়ে দিলাম, এখানে প্লাস থাকাতে মনে হয় ফোন নাম্বার এসে নিচে। আর বাকি আছে কি, সবগুলোতে পেয়ে গেছি, ওয়েবসাইট, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। এই সেম ইমেল অ্যাড্রেসটা দেখেন এখানে দেখা যাচ্ছে jo@jogila.com। তাহলে আমরা এখানে যেটা পেয়েছি সেটা jo@jogila.com, ঠিক আছে। এবার এখানে অর্গানাইজেশন তো সবগুলো মাইন্ড বিলি হবে, এটাই টেনে দিবেন। কপি করছি, ঠিক আছে। এভাবে 1000 জনকে এভাবে কপি পেস্ট করে দিবেন। তাহলে আমরা একটা পেয়েছি, আমি আরেকটা কালেক্টর দেখাই, বাকিগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। আমি তাহলে এখানে ইয়াতে গিয়ে আরেকটা নাম দেখি, এটা দেখি, এটা পাই কিনা দেখি, এটা নামটাকে কপি করলাম, গুগল আসলাম, এখানে যেটা জোগিলের নাম দিয়েছি, জোগিলের জায়গায় এখন যে নামটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দিব। একটা বাটনে ক্লিক করবো, তাহলে দেখবেন যে ওনার প্রোফাইল করার সম্ভাবনা আছে। এই যে একটা প্রোফাইল পাইছি মনে হয়, দেখি, এটা তো ইউনাইটেড স্টেটস। এই যে উনি, আচ্ছা ওনার প্রোফাইল এটাতে যাই, এখানে ক্লিক করলে ওনার লিঙ্কডিন প্রোফাইল মনে হয় পাওয়া যাবে। লিঙ্কডিন প্রোফাইল পাওয়া গেছে আমার, দেখছেন এই পিকচারটা এটার সাথে এই পেনকার পিকচারটা মিলান, দেখছেন এই চেহারা এবং এই চেহারা 100% ম্যাচ। তাহলে এখান থেকে আমার তার লিঙ্কডিন প্রোফাইলটা নিলাম, পেজের উপরে দেখেন লিঙ্কডিন প্রোফাইলটা নিলাম, তার নাম, ইনফরমেশন সবগুলো আমরা এখান থেকে দিব। এখানে দেখেন, এখানে আমরা ইউনাইটেড কিংডম নিব না, লন্ডন পর্যন্ত নিব। ইউনাইটেড কিংডমটা আবার কপি পেস্ট করা আছে। আসলাম, নামের কলামে আসলাম, দেখেন পেস্ট করে দিচ্ছি। এখানে বিজনেস অ্যাডমিনিস্ট্রেটর ওনার, এখান থেকে এসে লন্ডনটা কাট করে নিয়ে ফেললাম, আবার সিটি স্টেটে করে লন্ডনটা টাচ করে দিলাম, ঠিক আছে। তাহলে আবার ইউনাইটেড কিংডম তো কপি পেস্ট করা হবে, এরপর বাকি আছে কি সেগুলো আস্তে আস্তে নিয়েছি। লিঙ্কডিনের প্রোফাইলটা আসছে, এখানে তার কন্টাক্ট ইনফোতে ক্লিক করার পরে কি কি ইনফরমেশন পাই দেখি, তার একটা ওয়েবসাইটের ইনফরমেশন পেয়েছি, দেখেন একটা ওয়েবসাইটের লিঙ্ক পেয়েছি। তাহলে এই লিঙ্কটা আমরা এখান থেকে কপি করে নিয়ে নেব,
কপিতে ক্লিক করলাম, এক্সেলে গেলাম, ওয়েবসাইটের লিংক এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এবার হচ্ছে কি ফোন নাম্বার, আর ফোন নাম্বার পাই কিনা দেখবো। এবার দেখেন এখানে গেট ইমেল থেকে আমি ইমেল অ্যাড্রেস নেওয়ার চেষ্টা করবো, দেখি ইমেল অ্যাড্রেস পাওয়া যায় কিনা। একটা ইমেল অ্যাড্রেস পেয়েছি, এটাকে কপি করবো, এক্সেলে গিয়ে সেটা ইমেল অ্যাড্রেসটা পাচ্ছি সেটাকে আমি এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, এবার দেখেন ফোন নাম্বার পাওয়ার একটা এক্সটেনশন আছে, এখানে সেম এক্সটেনশন, এটার নাম হচ্ছে apollo.io। এটাতে ইমেল অ্যাড্রেসও পাওয়া যায়, ফোন নাম্বারও পাওয়া যায়। দেখি আমি এখন এটাতে ক্লিক করবো। এটা আমার লগ ইন চাইবে, অনেকদিন পরে লগ ইন করতেছে জন্য আমি একটা মেল দিয়ে লগ ইন করবো। এই এক্সটেনশন গুলোতে যে মেইলগুলো দিয়ে লগ ইন করবেন সেই মেইলগুলোতে যাতে আপনার ফেসবুক, মানে আপনার ইম্পর্টেন্ট যে প্রোগ্রামগুলো আছে সেখানে যাতে আপনি ওই মেইলটা ব্যবহার না করেন, এরকম একটা মেইল দিয়ে এখানে লগ ইন করবেন। কারণ এখানে যে মেইলগুলো দিয়ে লগ ইন করা হয় সেই মেইলগুলো দিয়ে মূলত আপনার অনেক কিছু হ্যাক করে ফেলতে পারেন। তাহলে যে মেইলগুলো আপনি সচরাচর আপনার অফিসিয়াল কাজে, আপনার ব্যক্তিগত কি ইম্পর্টেন্ট কাজে যে মেইলগুলো ব্যবহার করেন না, সেই মেইলগুলো এখানে ব্যবহার করবেন। এখানে আমার এখানে কতগুলো মেইল দেখেছে, আমি এখান থেকে আমার যেটা ব্যবহার হয় না সেরকম একটা ইমেল দিয়ে সেখানে একটা মেইল আমি ব্যবহার করতেছি। এখানে আমি কন্টিনিউ করে দিলাম। কি বলছে সমস্যা আছে বলতেছে। আচ্ছা, আরেকটা মেল দিয়ে আমার হয়ে গেছে, ওটা দিয়ে করতেছি, লগ ইন হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি যদি ওই অ্যাপগুলোতে ক্লিক করি, এখানে যদি মেইল অ্যাড্রেস দেওয়ার সুযোগ থাকে অটোমেটিক সব আমাকে করে দিবে, স্ক্রেপ করে দিবে। দেখেন মেইল অ্যাড্রেস, ফোন নাম্বার আর অনেক কিছু করে দিবে। অ্যাক্সেস ইমেল, এটাতে আমি ক্লিক করি। কঠিন মনে হচ্ছে না কাজ, আসলে কঠিন, এত সহজ না। যদি ম্যানুয়ালি কালেক্ট করতে অনেক কঠিন। Access this contact to reveal their verified email address for a loss of 1 credit. এখানে অ্যাক্সেস দিতে দিচ্ছে না, সমস্যা নাই। ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেসের মধ্যে আমরা এখান থেকে আর কোনোভাবে ইমেল অ্যাড্রেস পাওয়া, ইমেল অ্যাড্রেসটা পেয়েছি, ফোন নাম্বার না পেলে তেমন একটা সমস্যা নেই, ওয়েবসাইট পেলে নিব না, আর দরকার নাই। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি ইমেল অ্যাড্রেসটা, ইমেল অ্যাড্রেসটা না পেলে সমস্যা। ঠিক আছে, এখানে না পেলে এটা যদি কাজ না করে ইমেল অ্যাড্রেস অ্যাক্সেস আমাকে নিয়ে না দেয়, সমস্যা নাই, আমরা নিব না, আমরা অন্য একটা নিব। আমি লাস্ট আরেকটা করে দেখাচ্ছি, শ্যালি সিং, এটা একটু করে দেখাই, তারপর আপনার বাকি আপনারা নিজেরা করবেন। আমি ওনাকে 3টা তথ্য কালেক্ট করে দিয়েছিলাম, বাকিটা সে কালেক্ট করে সে কাজটা করে হ্যান্ডওভার করে দিয়েছিল। নামটা কপি করছি, পেস্ট করে দিয়েছি, এন্টার বাটনে ক্লিক করেছি। এটা যেটা পাচ্ছি সেটা ইউনাইটেড স্টেটস এর, আমাদের তো ইউনাইটেড স্টেটস না, আমাদের থেকে ইউনাইটেড কিংডম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখাই, অ্যাপোলো যে ইয়াটা কালেক্ট করছিলাম, অ্যাপোলো যে অ্যাক্সেসটা একটু আগে ইনস্টল করছিলাম সেটা দেখেন, দেখছেন ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার সহ দিয়ে দিচ্ছে, মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছে। ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার আমি জাস্ট এখান থেকে কপিতে ক্লিক করে ব্যবহার করে নিতে পারবো। দেখছেন কত সিম্পল। আমি আবার দেখাই, এখানে ব্রাউজার লিঙ্কটা আসবেন, এই অ্যাপোলোর বাটনটার উপর যখন ক্লিক করবেন অটোমেটিক সেখানে যা যা পাচ্ছে সেটা দিয়ে দিবে। সবগুলো যে পাবে 100% তা না, এখানে প্রায়
80% পাওয়া যায়, 90% পাওয়া যায়। ঠিক আছে, তো এইভাবে কালেক্ট করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ডাটা স্ক্রেপিং এর আরো অনেকগুলো ভিডিও, অনেকগুলো টিউটোরিয়াল আছে, সেগুলো দেখাবো আগামী ক্লাসে। আর একটা ডাটা স্ক্রেপিং কিভাবে করতে হয় সেটা দেখিয়ে আমরা মোটামুটি ডাটা স্ক্রেপিং এর পার্টটা শেষ করি, আর তারপর আমরা অন্য পার্ট ধরবো। যেমন এখানে আছে হচ্ছে যে ডাটা স্ক্রেপিং, ডাটা ক্লাসিং, ডাটা মাইনিং দেখেছি, এরপর আর্টিকেল রাইটিং সিস্টেম, আর একটা নতুন একটা মার্কেট প্লেস আছে, মার্কেট প্লেসে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় সেগুলো দেখাবো। তারপরে ব্লগিং সিস্টেম কিভাবে করতে হয়, রিরাইটিং কিভাবে করতে হয়, কন্টেন্ট কিভাবে রাইটিং করতে হয়, এই কমান্ড ডাটা এন্ট্রি কিভাবে করতে হয়, এগুলো আস্তে আস্তে একটা একটা করবো। ঠিক আছে, এখন যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে হবে, নাহলে আমরা ক্লাসটা এখানে শেষ করে দেবো। অনেক লম্বা ক্লাস, অনেকদিন পরে ডিটেলস আলোচনা করেছি। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকতে করবেন, নাহলে ক্লাসটা শেষ করে দিচ্ছি। পার্টিসিপেন্ট মাত্র 5 জন, নাকি এখন ল্যাব নিয়েছেন? আমি সহ 5 জন। ও আচ্ছা, তাহলে কারো কোনো কোয়েশ্চেন পাচ্ছি না। আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।